করি। তো ওই দিন হলো যে কি হলো, প্রেজেন্টেশন যখন আমি দেখাচ্ছিলাম, সেটা ছিল মেটাল বেসড ডোনাফিজিলের উপর আর কি। তো আচ্ছা, আমি আর কি, আমার কথা ক্লিয়ার শোনা যাইতেছে? হ্যালো? জি ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছি আর কি, তো আম, আমি দীর্ঘদিন হলো যে আরজিআরসি তে আছি। তো আরজিআরসি তে হলো যে আমাদের ডোকিং ডাইনামিক্স এর যে ট্রেনার হিসেবে কর্মরত আছি। তো শারিয়ার ওই দিন অ্যাপ্রোচ করছে আর কি, আমি ভাবলাম আর কি নেওয়া যায়, ঠিক আছে। আর তাছাড়া হলো যে ফয়সাল ভাইয়ের সাথে আমার মোটামুটি পরিচয় আছে। ফয়সাল ভাই হলো কি মেবি আপনাদের ইউনিভার্সিটি থেকে, আপনারা তো মনে হয় সবাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপর। আর আরেকটা কথা হলো, সবাই সেম ডিউটি। সবাই জিইবির উপর, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, তো হলো যে আম, কি বলে, তাহলে তো মোটামুটি আপনাদের আচ্ছা, আপনারা কি ড্রাই ল্যাবের কাজ কি অ্যাকচুয়ালি কেউই করেন নাই, বা মোটামুটি জানেন এরকম কতজন আছে? কেউ কি জানেন না, বা মানে ভাই এটা নিয়ে আমাদের সিনিয়ররা আছেন কয়েকজন। মাহবুব ভাই একটু কাইন্ডলি যদি বলতেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মাহবুব ভাই। হ্যাঁ ভাইকে, ভাই, আমি একটু টুকটাক কাজ করতেছি আর কি। আচ্ছা, আপনি ড্রাই ল্যাবের কাজ করতেছেন মানে কি, কোন টাইপের কাজ করতেছেন? এটা কি অ্যাকচুয়ালি ড্রাগ ডিজাইনের উপর, না হলো যে ওই যে এসএনপির কথা বললো, এরপর জিনোমিক্স এর কথা, মানে কোনটার উপর অ্যাকচুয়ালি কাজ করতেছেন বেসিক্যালি? ভাই আপাতত হচ্ছে কাজ করতেছি তো মাইক্রো আরএনএর উপর কাজ করতেছিলাম। বুঝি নাই, আবার একটু বলেন। ভাই মাইক্রো আরএনএ। মাইক্রো আরএনএ দিয়ে, জোস। মাইক্রো আরএনএ দিয়েও তো খুব ভালো ভালো কাজ হইতেছে। আচ্ছা, তাহলে হলো কি যে মানে মেইনলি ড্রাগ ডিজাইনের উপর অ্যাকচুয়ালি কেউ কাজ করতেছেন না, তাই তো? অ্যাজ পার মানে যতটুকু আমার মনে হইতেছে, না মোটামুটি কাজ পারেন আপনারা। আপনারা গসিয়ান সফটওয়্যারটা কি ইউজ করছিলেন? মোটামুটি আইডিয়া আছে কারো, বা ওয়েবমো? ভাই আমাদের এখানে আসলে ডকিং ও সিমুলেশনের ব্যাপারটা মানে কেউ কাজ করে নাই আর কি। এখানে এখানে তো সবাই হচ্ছে নতুন, মানে সবাই এটা ট্রাই করবে আর কি। মানে ড্রাগ ডিজাইনে আমাদের এখানে কোর্স নেওয়া হয় নাই, তো এটা নিলে হচ্ছে তো পুরো তারা ধারণা পাবে আর কি। আহ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি জাস্ট ছোট্ট করে ব্রিফ দিব যে অ্যাকচুয়ালি যে ড্রাগ ডিজাইনের যে কাজটা আর কি, যে আপনারা যে কষ্ট করে যে ওয়েট ল্যাবের কাজগুলো করেন, তো ওয়েট ল্যাবের কিন্তু বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখন মানে পসিবলি হলো যে আপনি ড্রাই ল্যাবে যে ক্যালকুলেশনের মাধ্যমে আপনি কিন্তু ধরেন অনেক রেজাল্ট প্রিলিমিনারি খুব অ্যাকুরেসির দিক দিয়ে হলো যে প্রায় কাছাকাছি, ঠিক আছে, নট এক্স্যাক্টলি সেম বাট প্রায় কাছাকাছি রেজাল্ট কিন্তু আপনারা, ওই যে আমি যেটা বলি যে ফিল্টার করা, ঠিক আছে, ওয়েট ল্যাবের অনেক কাজ আপনারা করে থাকেন, বাট ওই যে ফিল্টারেশন যে প্রসেসটা এটা কিন্তু অনেক লং হয়, ঠিক আছে। এখন হলো যে ওইটা হলো যে অ্যাকচুয়ালি রেশনাল ড্রাগ ডিজাইনের যে কথা আর কি। আর এই মানে আমি যেটার কথা বলতেছি এটাতে কিন্তু ওয়েট ড্রাই দুইটা মিলে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করা হয় আর কি। তো মাথার ভিতর অ্যাকচুয়ালি যাবে কিনা জানি না, বাট হলো যে আমি জাস্ট একটা গো থ্রো করবো আর কি, যে আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করি। আপনারা কি এই পেপারটা অ্যাকচুয়ালি পড়ছেন কিনা? আমি অ্যাকচুয়ালি ওই দিন যে পেপারটায় আমি শেয়ার দিছিলাম, অ্যাকচুয়ালি ওই আইএসসিবি আরএসজি বাংলাদেশের, তো এই পেপারটা কি কারো কি পড়া হয়েছিল নাকি? ভাই আসলে এটা তো আমাদের আইসিবির ছিল, আর ওনার কেউ হচ্ছে আইসিবি তে নেই, আমারও আর শেয়ার করতে খেয়াল ছিল না। আচ্ছা আচ্ছা, ওইটা কোনো সমস্যা নাই, বাট এই যে একটা পেপার, এই কোন পেপার কি স্ক্রিন কি শেয়ার হয়েছে? আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি জি, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, এটা হলো কি যে প্লস ওয়ানে একটা পেপার পাবলিশ হয়েছিল। এটা হলো যে অ্যাকচুয়ালি জুনায়েদ ভাইয়েরই। তো আমাদের যে ল্যাব থেকে হলো যে এটা অ্যাকচুয়ালি পাবলিশ হয়েছিল। এই কাজটা হলো কি কমপ্লিটলি ছিল ড্রাই ল্যাবের কাজ, ঠিক আছে। এদিকে হলো যে ওয়েট ল্যাবের কোনো কাজই করা হয় নাই, কমপ্লিটলি হলো যে ড্রাই ল্যাবের কাজ ছিল। মানে আমাদের যে একটা, আমি যে ছোট্ট করে একটা বলি, ঠিক আছে, ওই দিন তো বললাম, আজকে একটু ছোট করে বলি, সেটা হলো যে অ্যালজাইমার ডিজিজের কথা কেউ কি শুনছেন? অ্যাকচুয়ালি কি আইডিয়া আছে কারো?
আইডিয়া কি আছে কারো যে অ্যালজাইমার আমাদের নানা নানু বা বয়স্ক কারো যখন হয়, ঠিক আছে, এটা নিয়ে কি আইডিয়া আছে কারো ফ্যামিলিতে? আচ্ছা ঠিক আছে, ধরে নি যে নাই। সো আলজাইমার ডিজিজ যেটা, সেটাতে হলো যে অ্যাকচুয়ালি আপনার যে আম, যেটা বলা হয় আর কি, যে আপনার সময়ের সাথে হলো যে ভুলে যাওয়ার যে প্রবণতা, আর এই ডিজিজটা কিন্তু খুব প্রকট আকারে কিন্তু আছে, এবং এইটার বিপরীতে ডোনেফেজিল ড্রাগটা কিন্তু খুবই ইউজ হয়। ঠিক আছে, তো জুনেদ ভাইয়ের কাজ একটা ছিল, সেটা হলো যে ড্রাই ল্যাবের মাধ্যমে উনি কি করছে, যে মডিফাইড করছে। ঠিক আছে, কিছু কিছু উনি অ্যানালগ ডিজাইন করছে মেটাল বেজের, এগুলোকে মডিফাই করছে। মডিফাই করে আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, সেটা হলো যে আপনাদের যে অ্যালার্জি সৃষ্টি করে বিভিন্ন মলিকিউল শরীরে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিসের উপর নির্ভর করে? সফটনেসের উপর। কিন্তু একটা ড্রাগ যত কম সফটনেস হবে, মানে সফটনেস প্রপার্টি যত কম থাকবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হতে বেশি সময় লাগবে। আর আমরা যে বলি যে অ্যাকচুয়ালি অ্যালার্জি সৃষ্টি করে, ঠিক আছে, এটা কিন্তু মানে ওইরকমই ব্যাপারটা। তো ডোনাফেজিল থেকে দেখা গেছে যে কিছু অ্যানালগ ডিজাইন করছে যেগুলোর হলো যে সফটনেস প্রপার্টিটা খুব ভালো পাইছিল। ঠিক আছে, এদিকে আপনার হলো যে থার্মোডাইনামিক প্রপার্টিস বলেন, তারপর হলো যে কেমিক্যাল প্রপার্টিস বলেন, এরপর হলো যে আপনাদের যে কি বলে ফার্মাকোকাইনেটিক্স যে প্রপার্টিস বলেন, ঠিক আছে, এগুলো সবগুলো ফিল্টার করবে। বললাম যে লিগ্যান্ডটাকে উনি মডিফাই করে নিছিল, এন্ড এটার কিন্তু কি আপনার কোয়ান্টাম মেকানিক্স এর উপর অপটিমাইজ করছিল। ঠিক আছে, এবং ওইটা দিয়ে উনি যে রেজাল্টটা পাইছে, যে স্ট্রাকচার প্রপার্টিস ডাটা যে পাইছে, সেটা দিয়ে সেটার বেসিসে উনি ফিল্টার করছে, ফিল্টার আউট করে তারপর হলো যে আমার সাপোজ ধরেন প্রোটিনের একটা পোর্শন, আমি যেটা বললাম যে কিছু কিছু বাইন্ডিং সাইট আছে যেটা হলো যে অ্যাকচুয়ালি এই ডিজিজটার জন্য দায়ী। ঠিক আছে, ওইদিকে হলো যে সিম্পলি হলো উনি মলিকুলার ডকিং করছে। ঠিক আছে, তো মলিকুলার ডক করছে, ডক করার পর উনি রেজাল্ট পাইছে এই যে 9টা অ্যানালগ, এই 9টা অ্যানালগের উনি বের করছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি। বের করার পর উনি হলো যে ফার্মাকোকাইনেটিক্স উনি চেক করছে, ওইটা চেক করছে। চেক করার পর এরপর হলো যে আমার যে এই যে লিগ্যান্ডের সাথে যে প্রোটিনটার যে ডকিং যে ইনফরমেশন, সাপোজ হলো যে আপনার কিরকম টাইপের বন্ডিং তৈরি করে, যেমন পাই অ্যালকাইল, এরপর হলো যে টি শেপড অ্যালকাইল। ঠিক আছে, তো যত রকমের বন্ড তৈরি করে, আমরা একটা জিনিস জানি যে হাইড্রোজেন বন্ডের যে একটা ব্যাপার আছে, যে হাইড্রোজেন বন্ডিং এর যে যত বেশি থাকবে, ঠিক আছে, এটা কিন্তু ধরেন হলো যে এটা কি বলে যে অ্যাবজর্পশনের যে হারটা সেটা কিন্তু বাড়াই দেয়। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, ডক করছে, ডক করার পর উনি হলো ছোট্ট করে একটা কাজ করে, সেটা হলো কি ডাইনামিক্স করছিল, ডাইনামিক সিমুলেশন করছিল। তো ডাইনামিক সিমুলেশনটা কি? ডাইনামিক সিমুলেশনটা হলো যে আমাদের বডির একটা এনভায়রনমেন্ট উনি ক্রিয়েট করছিল। ঠিক আছে, তো ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওইটার ভিতর হলো যে দেখছে যে প্রোটিনটার সাথে ড্রাগটা মোটামুটি হলো যে মানে অ্যাকচুয়ালি ডক অবস্থায় থাকে কিনা, বা থাকলেও হলো কতক্ষণ অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে প্রোটিনের সাথে যে ড্রাগটার যে বন্ধুত্বটা, ঠিক আছে, এটা কতক্ষণ ধরে থাকবে এরকম একটা এনভায়রনমেন্টে। ঠিক আছে, সো এই রিলেটেড বিভিন্ন প্যারামিটার অ্যানালাইসিস করছে, এবং অ্যানালাইসিস করে উনি কম্পেয়ার করছে ডোনেফেজিলের সাথে। কম্পেয়ার করে দেখছে যে দুইটা অ্যানালগের মধ্যে D9 মনে হয় খুব ভালো একটা রেজাল্ট দেয়, ফাইন্ডিং দেয় আর কি। তো এটা দিয়ে হলো কি উনার পেপারটা আর কি পাবলিশ হয় আর কি। ঠিক আছে, এখন আমি কিন্তু অনেকগুলো কথা কভার করছি। ঠিক আছে, এখন হলো যে আমার ছোট্ট একটা কোশ্চেন, যে মেকানিক্স আর ডাইনামিক্স এগুলো নিয়ে কারো ধারণা আছে নাকি? ঠিক আছে, আপনারা যতটা ইন্টারেক্ট করবেন, জিনিসটা হলো যে আমার জন্য আরো বেশি সুবিধা হবে সেশনটা নিতে। ঠিক আছে, আরো বেশি আমি ধরেন ইনফরমেশনটা আমি দিতে পারবো, কিন্তু বোর লাগলে কিন্তু আমি কিন্তু ধরেন ইনফরমেশন তত বেশি আমি দিতেও পারবো না আপনাদেরকে। ঠিক আছে, এখন কথা হলো যে মেকানিক্স আর ডাইনামিক্স দুইটার মধ্যে ডিফারেন্স কি কেউ জানেন নাকি? সবাই তো দেখি চুপ আছে। শাহরিয়ার, আমার কথা কি শোনা যায়?
ভাই শোনা যাচ্ছে, সবাই কি লজ্জা পাচ্ছে নাকি বুঝতেছি না, বা জানে না সবাই হয়তো বলতে পারছে না। আচ্ছা, এইগুলা কিন্তু খুব মানে একটা জিনিস কি যে আমরা যেটা বলি আর কি, যে একবারে মূলে সাপোজ আপনারা যারা আছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আছেন বা বায়োকেমিস্ট্রিতে আছেন, মূলে কিন্তু আপনার কিন্তু কেমিস্ট্রিতে যাইতে হয়, ঠিক আছে? তো কেমিস্ট্রিতে যাওয়ার আগে আপনারা যদি মেকানিক্স ডাইনামিক্স এগুলো নিয়ে যদি ডিফারেন্সটা যদি ভালোভাবে আইডিয়া থাকে, আপনারা অ্যাকচুয়ালি মানে মোটামুটি একটা, এটাকে কি বলে, ইনস এন্ড আউট হবে আর কি, যে আপনাদের যে ধরেন যে এগুলোর ভিতর আরো মানে এক্সপ্লোর করা অনেক কিছু আছে, ঠিক আছে? এখন কেউ আছেন যে মেকানিক্স, আপনারা কি মেকানিক্স ডাইনামিক্স এর কোনো ম্যাথ বা এরকম এগুলো কি ছিল নাকি, কোর্স কি ছিল না নাকি? বা হলো যে ইন্টারে তো মেবি পড়ার কথা ছিল, গতিবিদ্যা নিয়ে আইডিয়া ছিল নাকি কারো? সবাই ভাই চুপ আছে, চুপ থাকলে আমিও তাহলে চুপ থাকি। ভাই আমার তো লিস্ট নাই। আর ভাই একটা রিকোয়েস্ট ছিল, আপনার এন্ড থেকে কি রেকর্ড করা পসিবল? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করো, সমস্যা নাই, প্যারা নাই। ভাই আপনার মানে আপনার এন্ড থেকে। আমার এখান আমি তো থেকে, আমার ফোনে এখানে আছি। হলো যে হ্যাঁ। অ্যাকচুয়ালি হলো যে আমার কম্পিউটার মানে হলো যে খুব ফুল আর কি, মানে সবগুলো কি বলে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ সবগুলো প্রায় ফুল টাইপের, ঠিক আছে? আর আমি রেকর্ড করতে গেলেই কি হবে যে ইস্যু হবে আর কি, ঠিক আচ্ছা আছে, আচ্ছা, মানে অফ হয়ে যাবে। সমস্যা নেই তাহলে, থাক, সমস্যা নেই। তুমি করতে পারতেছো রেকর্ড? না ভাই, আমি ফোনে তো আসলে একটু ঝামেলা হয়ে যাবে। দেখি আমি আহ অন্য কাউকে বলে দেখছি। আচ্ছা, কাউকে বলে দেখো, নাইলে রেকর্ড করতে করতে পারলে তো আরো ভালো। আচ্ছা ভাই। আমি আসলে অবাক হয়েছিলাম, বিকজ আমার জানা মতে ছিল যে এনএসটি ওর যে জিবি, ওরা হলো যে রিলেটেড আইডিয়া আরো খুব ভালো আছে, কারণ আরেকটা জিনিস কি যে ভাইয়ের সাথে মানে জুনাদ ভাইয়ের সাথে মনে হয় একজন কাজও করে, এক আপু, আয়শা আপু মনে হয়, উনি মনে হয় জিবি ছিল মেবি এনএসটি ওর। তো আমি খুবই অবাক হয়েছিলাম আর কি ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তো রেকর্ডিং কি কেউ করতেছে ভাই বলছো? দেখছি আমি, আমি দেখছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আপনারা কি বলে মেকানিক্স আর ডাইনামিক্স নিয়ে কেউ কোনো আনসার দিতে পারেন নাই নাকি? আমার কাছে যেটা মনে হয় যে ম্যাক্সিমামই জানে, উল্টা ওরা আমাকে পরীক্ষা করতেছে যে ভাইয়া জানে কিনা। হ্যাঁ মানে আমি অ্যাকচুয়ালি জানি কিনা মেকানিক্স আর ডাইনামিক্স নিয়ে ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা, আহ এটা দেখে কেউ কিছু বুঝতেছে কিনা মেকানিক্স আর ডাইনামিক্স এর মধ্যে কোরিলেশনটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? মেকানিক্স আর ডাইনামিক্স নিয়ে যে আহ কি বলে কোরিলেশনটা, সেটা কি মোটামুটি আইডিয়া হইতেছে কিনা এটা দেখে। ভাইয়া একটু খুলে বললে মনে হয় ভালো হতো এটা। বুঝি নাই, আবার একটু বলেন ক্লিয়ারলি। মানে মেকানিক্স এবং ডাইনামিক্সটা একটু খুলে রিলেশনশিপটা বললে ভালো হতো একটু। আচ্ছা আচ্ছা, বুঝে দিলে ভালো তো, এটা তো অবভিয়াসলি এটা তো বলতে হবে তো ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই, ওরা মেকানিক্স, আসলে ভাই, সরি ইন্টারাপ্ট করার জন্য। আসলে বলেন। এখানে মানে যারা আছে আমাদের সিনিয়ররা খুব কমই আছে, ম্যাক্সিমামই হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মানে জুনিয়র গুলা, এই জন্য একটু মানে ওরে, বেসিকটা বলে দিলে ওদের জন্য সুবিধা হয়, যেমন আমিও আচ্ছা অনেক জিনিস বুঝতেছি না। আহ এই হলো আসল কথা এবার, ঠিক আছে? হ্যাঁ মানে আচ্ছা বেসিকটা ওকে, অনেকের তো জানা নেই। আচ্ছা, মেকানিক্স জিনিসটা কি? আচ্ছা, মেকানিক্স এর আগে হলো যে আমরা ডাইনামিক্স জিনিসটা কি আমরা এটা বুঝি। ডাইনামিক্স জিনিসটা হলো যে সাপোজ আমি নিউটনিয়ান যে বলবিদ্যার আমরা অ্যাকচুয়ালি জানি নাকি তিনটা যে ল আছে, আইডিয়া তো আছে তাই না? ঠিক আছে, আইডিয়া আছে কি নাই নিউটনের যে তিনটা ল আছে? জি জি ভাইয়া। মোটামুটি আইডিয়া থাকার কথা, হ্যাঁ। তো আমরা অ্যাকচুয়ালি জানি যে কোন একটা ফোর্স ফিল্ডের মধ্যে, ঠিক আছে, কোন একটা অবজেক্ট কিরকম বিহেভ করে, ঠিক আছে? তুমি একটা ফোর্স ফিল্ডে কোন একটা অবজেক্টকে তুমি ছেড়ে দিলা, ওটার বিহেভিয়ারটা কেমন হবে, ঠিক আছে? এটা হলো যে সিম্পলি হলো ডাইনামিক্স, ঠিক আছে? এখন কথা হলো যে তুমি কোনো ফোর্স ফিল্ড তুমি ইউজ করলা না, ফোর্স ফিল্ড ছাড়া
ফোর্স ফিল্ডে যখন ফোর্স ফিল্ড অ্যাপ্লাই করি তখন হলো যে খুব ভালো বিহেভ করবে, বাট ফোর্স ফিল্ড অ্যাপ্লাই না করলে হলো যে সেরকম ভালো বিহেভ করবে না, ঠিক আছে? তো ফোর্স ফিল্ড আমরা যদি অ্যাপ্লাই করার পর যে বিহেভিয়ারটা সেটা হলো যে সিম্পলি ডাইনামিক্স, ঠিক আছে? আর কাইনেমেটিক্স সেটা হলো যে ফোর্স ফিল্ড ছাড়া, ঠিক আছে? আমি শুধু আমি এই যে একটা কি বলে সংজ্ঞা আর কি, ঠিক আছে? কাইনেমেটিক্স ইনফরমেশন দেখো যে আমি অ্যাকচুয়ালি কোনো ফোর্স ফিল্ড ছাড়া, ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি মোশনটা ডিসক্রাইব করবে। মোশনটা যেমন হলো আমার পজিশন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ঠিক আছে? মানে মলিকুলের এই প্রপার্টিস গুলো কেমন হবে, ঠিক আছে? এটাই হলো যে সিম্পলি হলো কাইনেমেটিক্স। আর ডাইনামিক্সটা হলো যে মেইনলি হলো যে আমরা ফোর্স ফিল্ডে অ্যাপ্লাই করে ফোর্স ফিল্ডের ভিতর হলো যে ওই অবজেক্টটা হলো যে কেমন বিহেভটা দেখাবে আর কি, ঠিক আছে? তো এই দুইটা হলো যে মোটামুটি হলো যে কোর জিনিস আর কি। তোমরা যখন ড্রাগ ডিজাইন, তোমরা না আপনারা যখন ড্রাগ ডিজাইন প্রজেক্ট করবেন তখন হলো যে এই রিলেটেড হলো যে ভালো যদি আইডিয়া থাকে তাহলে হলো যে দেখা যাবে যে অনেক কাজ ইজি হয়ে যাবে। যেমন অনেকে বলে যে গসিয়ান সফটওয়্যারে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেকানিক্সের কাজ করি, ঠিক আছে? মেকানিক্সের কাজ মানে কি, এটাতে ডাইনামিক্সও হয়, আবার হলো যে আমি কাইনেমেটিক্সও আমি ইনফরমেশন গুলো আমি দেখতে পারি, ঠিক আছে? তো অনেকে বলে যে মেকানিক্স আর ডাইনামিক্স দুইটাই হলো সিম্পলি আলাদা, ঠিক আছে? দুটার মধ্যে কোনো কোরিলেশন নাই। ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অ্যাকচুয়ালি ভুল আর কি, ঠিক আছে? অনেকে দেখবেন যে বিভিন্ন যখন আপনারা ওয়েবিনার করবেন তখন হলো যে রিলেটেড অ্যাকচুয়ালি আইডিয়া হবে আর কি, দুইটার মধ্যে অ্যাকচুয়ালি সিম্পলি ডিফারেন্সটা কি। আচ্ছা, এটা গেল। এখন কথা হলো যে আপনাদের একটা কথা আসতে পারে যে আমরা তো অ্যাকচুয়ালি কেমিক্যালস ইউজ করে আমরা ওয়েট ল্যাবে আমরা কাজ করি, ঠিক আছে? ড্রাই ল্যাবে কাজগুলো কিভাবে করা হয়, বা মানে ড্রাই ল্যাবে যে বড় বড় যে ক্যালকুলেশন বলেন, ঠিক আছে, মানে এগুলো দিয়ে অ্যাকচুয়ালি মেইনলি কিভাবে সলভ করা হয় আর কি, যে আমি একটা কেমিক্যাল একটা প্রবলেমে পড়ছি, এগুলো অ্যাকচুয়ালি কেমনে সলভ করা হয়। এটা অ্যাকচুয়ালি কিছু না, এটা হলো যে থিওরিটিক্যাল কেমিস্ট্রি বলেন, তারপর হলো যে অ্যাপ্লাইড ফিজিক্স এর কথা শুনছেন, ঠিক আছে? আর কম্পিউটার প্রোগ্রামিং এর কথা মেইনলি আপনারা মোটামুটি আইডিয়া আছে, ঠিক আছে? এই তিনটার কম্বিনেশনে হলো যে আমার যে কম্পিউটেশনাল কেমিস্ট্রির যে ফার্স্ট কত সালে সেটা মনে হয় পপেল কহন, মানে 1997 1997 এর দিকে, তখন মেবি অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ পায় এই যে মূলত কম্পিউটেশনাল কেমিস্ট্রির যে থিওরিটা অ্যাকচুয়ালি দেওয়ার কারণে আর কি। তো তখন থেকেই হলো যে এই যে আজ পর্যন্ত যাত্রা, ঠিক আছে, আরো বেশি এফিশিয়েন্ট হয়েছে, প্রোগ্রামিং বলেন আরো বেশি এফিশিয়েন্ট হয়েছে। আপনি অ্যাকচুয়ালি জানতে পারতেছেন যে সিমুলেশন করেই যে আপনার ধরেন আপনি ঘন্টার পর ঘন্টা আপনার একটা রিঅ্যাকশন করাইতেছেন, ঠিক আছে, ল্যাবে বসে। সেটা হলো যে আপনি কম্পিউটারের মাধ্যমে ইজিলি আপনি থার্মোডাইনামিক প্রপার্টিস চেক করে, আপনি বলেন যে ফিজিক্যাল প্রপার্টিস চেক করে, আপনি ইজিলি আইআর, রমন, ঠিক আছে, এই ডাটাগুলো দিয়ে ভ্যালিডেট করে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা মানে ভালোভাবে ঘটবে না। আরেকটা কথা হলো যে আপনার ডেলজির কথা আপনারা মেবি শুনছেন। ডেলজিটা হলো যে অ্যাকচুয়ালি গিভস ফ্রি এনার্জি, ঠিক আছে? যে ডেলজির পরিমাণ যত কমবে, ঠিক আছে, শূন্য থেকে যত কমবে তত বেশি আমরা কি জানি রিঅ্যাকশনটা তত বেশি স্বতঃস্ফূর্ত হবে, ঠিক আছে? আমরা এখানে ডেলজির মানটা আমরা বের করতে পারি খুব ইজিলি, ঠিক আছে? তো এই যে কম্পিউটেশনাল কেমিস্ট্রির ব্যাপারটা, এটা কিন্তু হলো যে যেমন আপনারা যে প্রোটিন লিগেন্ড নিয়ে কাজ করেন, কিন্তু কোরে কিন্তু আছে কেমিস্ট্রি, কোরে আছে হলো যে বন্ডিং এর যে ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? এই যে যেমন আমি একটা ছবি দেখাই, এই যে একটা ছবি, ঠিক আছে? এই যে যেমন আমরা তো জানি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিয়ে হলো যে প্রোটিন গঠিত। আর একটা জিনিস হলো যে আলফা হেলিক্স, বিটা হেলিক্স এর কথা হলো যে মোটামুটি আইডিয়া আছে কিনা জানি না, বাট এইখানে যে যেমন আমরা দেখতেছি যে খুব ইন ডিটেলস আমরা ইনফরমেশন পাইতেছি যে আমাদের এইখানে যে যতগুলো অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ গুলো আছে, ঠিক আছে, একটার সাথে আপনার ডিস্টেন্সটা কতটুকু। এবং এখানে যে দেখেন যে যেমন TYR39 যেমন টাইরোসিন 39 নাম্বার পজিশনে, ঠিক আছে, এটার সাথে হলো যে ট্রিপসিনের অ্যাকচুয়ালি কোরিলেশনটা কেমন, কোন বন্ড তৈরি করছে, ঠিক আছে,
ইনস এন্ড আউট সব ইনফরমেশন কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, আপনারা যেমন এটা হলো কি আরেকটা, এটা হলো যে 3D। ঠিক আছে, আগেরটা যেটা দেখাইছি সেটা হলো যে 2D আকারে, এটা হলো যে 3D আকারে, যে বন্ডিং গুলো 3D আকারে কেমন আছে। ঠিক আছে, যেমন CYS নিয়ে আইডিয়া আছে, সিস্টিন, হ্যাঁ, গ্লাইসিন, হিস্টিডিন। ঠিক আছে, মোটামুটি তো আইডিয়া আছে। তো একটা প্রোটিনের সাথে সাপোজ আমার একটা লিগ্যান্ড যদি কাইন্ড অফ যদি ডক করার পর আমার যে অ্যাকচুয়ালি বন্ডিং ইনফরমেশন গুলো ইনস এন্ড আউট আমরা ইন ডিটেলস কিন্তু আমরা সবকিছু জানতে পারি। আর জাস্ট আমাদের যদি বাইন্ডিং সেট নিয়ে যদি পড়াশোনা থাকে, আমাদের কিন্তু ডকিং করতে কিন্তু আমাদের এত সময় লাগে না। ঠিক আছে, আমরা যদি জাস্ট বাইন্ডিং সেট যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ইজিলি আমরা ডক করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট একটা মুভি দেখাবো, এই মুভি দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারেন কিনা কেউ, দেখি যে অ্যাকচুয়ালি করে তো আছে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, সো এই জিনিসটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝা যায় আর কি। ওকে, একটু দেখেন। আচ্ছা, যেমন এদিকে যেটা দেখাইছে যে আপনি চাইলে একটা মলিকিউল আপনি বিল্ড আপ করতে পারবেন কমপ্লিটলি আননোন একটা মলিকিউল। ঠিক আছে, আপনি যদি চান যে না আমি বন্ড ডিসটেন্স একটু বাড়ায় দেখবো, দেখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনারা সাপোজ ধরেন ওই যে ইলেকট্রোফিলিসিটি, নিউক্লিওফিলিসিটি, আপনারা তো নাম শুনছেন মোটামুটি, তো এগুলোর রেঞ্জটা কেমন থাকে। ঠিক আছে, একটা লিগ্যান্ড বলেন বা একটা প্রোটিনের বলেন। ঠিক আছে, যেমন এখানে লালটা দিয়ে বুঝাইছে আপনার ইলেকট্রোফিলিসিটি, নীলটা দিয়ে বুঝাইছে হলো যে আপনার নিউক্লিওফিলিসিটি। সো এইগুলো আর কি। আর একটা কথা হলো যে যেমন অরবিটাল গুলো, ওকে, যে এই যে আপনার যে অরবিটাল গুলো কি অবস্থায় থাকে। ঠিক আছে, প্রত্যেকটা আপনার এটমের আপনার যে অরবিটাল নিয়ে যে আইডিয়া আছে। ঠিক আছে, হোমো লুমো পজিশনটা কেমন থাকে। আর একটা কথা হলো যে এদের সাপোজ আপনি যদি রিয়েকশন বা অ্যাকচুয়ালি যেটা বলা যে ডিসোসিয়েশন যদি করেন, তাহলে হলো যে এদের অ্যাকচুয়ালি বিহেভিয়ারটা কেমন হয়। ঠিক আছে, তো মোটামুটি আপনারা তো টরশনাল অ্যাঙ্গেল সম্পর্কে জানেন কিনা জানি না, এরপর ডাইহেড্রাল অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ইজিলি কিন্তু আপনি প্রোগ্রামিং এ কিন্তু টেকনিকে সেট আপ করা। আপনার যদি জাস্ট মলিকুলটা যদি জাস্ট বিল্ড আপ করা থাকে, মানে স্ট্রাকচারটা বিল্ড আপ করা থাকে, আপনি ইজিলি ইনফরমেশন গুলো কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর বড় একটা জিনিস দেখেন, এটা একটা বিগ একটা মলিকিউল। ঠিক আছে, সাপোজ এই বিগ মলিকিউলের মধ্যে আপনার এই যে যেমন সাপোজ একটা লিগ্যান্ড, ঠিক আছে, এটা বিহেভিয়ারটা আপনার কেমন হইতে পারে, আপনাকে যেটা বললাম আপনি সেটা স্পেসে বলেন বা যেখানে ছেড়ে দেন না কেন, আপনার এটার কেমন বিহেভ করবে। ঠিক আছে, মোটামুটি সবকিছুই জানবেন। আর একটা কথা হলো যে এইখানে যেমন আপনারা মলিকুলার মেকানিক্স সম্পর্কে জানতে পারবেন, কোয়ান্টাম মেকানিক্স এর অ্যাপ্লিকেশন সম্পর্কে মোটামুটি খুব ভালো একটা আইডিয়া হবে। মানে এই দুইটা জিনিসের যে কোর ব্যাপারগুলো, ঠিক আছে, ভালোভাবে যদি বুঝতে পারেন, এগুলোর অ্যাপ্লিকেশনটা হলো প্রোগ্রামিংটা আর কি। আর এইখানে যে পিছনে কিন্তু অনেক নাম্বার, মানে নাম্বার বলেন, টেকনিক বলেন, ঠিক আছে, এই যে যতগুলো আমাদের সূত্র আছে, সূত্র সলভ করেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে টোটাল এনার্জি বের করে, টোটাল এনার্জি থেকে আমাদের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বের করে, থার্মোডাইনামিক প্রপার্টিজ বের করে। তো মোটামুটি আপনাদের যে বলা হয় যে ভালো একটা কনফিগারেশন মানে পিসি থাকে, আপনারা ইজিলি কিন্তু ইনফরমেশন গুলো আপনারা বের করতে পারবেন, যেগুলো অ্যাকচুয়ালি আপনার এই যে আপনাকে বললাম যে ড্রাগ লাইকনেস প্রপার্টি কেমন হবে। ঠিক আছে, এগুলো আপনারা মোটামুটি প্যারামিটার গুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ম্যাচ করতে পারবেন অ্যাকচুয়ালি। তো এই হইলো আর কি অবস্থা আর কি। তো মোটামুটি কতজন মানে কতটুক বুঝছেন আপনারা, মানে আমি যদি বলি যে 1 to 10 স্কেলের মধ্যে আপনারা কতটুক বুঝছেন, মানে আমি এতক্ষণ যতগুলো কথা আমি ডেলিভার করছি। কেউই কথা বলবেন না নাকি? ভাই চুপ। শাড়িয়ার শোনা যায়? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, সবাই কথা বলতেছে না কেন ওটাই বুঝতেছি না। আচ্ছা সমস্যা নাই, আমার জাস্ট তুমি ভাইয়াকে বলছিলা যে জাস্ট একটা আইডিয়া দিতে, একটা ভালো একটা আইডিয়া দিয়ে দিব, এটাতে আমার সার্থকতা। ঠিক আছে, ওকে। জি তো ভাইয়া। এই হলো অবস্থা। আচ্ছা
তো আমরা মোটামুটি আমরা কম্পিটিশনাল কেমিস্ট্রি জিনিসটা আমরা ছোট্ট করে মানে আমরা বুঝতে পারছি আর কি, যে আমার কাছে যদি মলিকুলের মধ্যে যে আমার পজিশন, আমার বিল্ড করা স্ট্রাকচার যদি থাকে, ওই স্ট্রাকচার মানে অ্যাকচুয়ালি জিওমেট্রি থেকে আমরা মিনিমাম এনার্জিতে আমরা অ্যাকচুয়ালি অপটিমাইজ করে নিতে পারবো, ঠিক আছে, মানে সফটওয়্যার দিয়ে আর কি। অপটিমাইজেশন মানে হলো যে সাপোজ আমি একটা কথা বলি যে কোন একটা কেমিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, তখন করি যখন তার টোটাল এনার্জিটা কমপ্লিটলি মিনিমাম অবস্থায় থাকবে, এটাই হলো যে অপটিমাইজেশন। অপটিমাইজড মলিকুল মানে আমি একটা মলিকুলকে অপটিমাইজড আমি তখন বলতে পারবো যখন হলো যে অ্যাকচুয়ালি লোকাল মিনিমাম একটা এনার্জি লেভেলে থাকবো, ঠিক আছে। আর এই যে কি বলি, যে গসিয়ান সফটওয়্যার দিয়ে আমরা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স বলি বা মলিকুলার মেকানিক্স বলি, যে ফিল্ডে অ্যাপ্লাই করি না কেন, আমরা কিন্তু ওই এনার্জিটা, ঠিক আছে, যে টোটাল এনার্জি মানে অ্যাকচুয়ালি আমরা স্টেবল পর্যায়ে মলিকুলের যে প্রত্যেকটা অ্যাটমের সাথে, ঠিক আছে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, টরশনাল অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, এগুলো কেমন থাকে এগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা কিন্তু পরিমাপ করতে পারি, ঠিক আছে। তো এইখানে অনেক থিওরি আছে, অনেক কথা আছে, থিওরিতে আমি ঢুকবো না, আমি জাস্ট ইনফরমেশন দিব। সেটা হলো যে যেমন এখন আমরা মোটামুটি বুঝছি আমরা মেকানিক্স জিনিসটা কি। আমার যে নেক্সট স্টেপটা সেটা হলো যে যে এই যে আমরা যে কম্পিউটার দিয়ে আমরা কি ইনভেস্টিগেট করতে পারি, যেমন আমি যেটা বললাম যে রিঅ্যাক্টিভিটি আমরা জাজ করতে পারি, আমরা ট্রানজিশন স্টেট, সাপোজ হলো যে আমরা SN1 SN2 রিঅ্যাকশন সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে মেবি। তো SN1 SN2 রিঅ্যাকশনে হলো যে অ্যাকচুয়ালি কেমন বিহেভ করে অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল বা এগুলোর হলো যে বিহেভিয়ার স্টেজটা কেমন হয়, এগুলো নিয়ে মোটামুটি আমাদের আইডিয়া মানে প্রোগ্রাম দিয়ে হলো যে আমরা ক্যালকুলেট করতে পারি আর কি, ঠিক আছে। তারপর আমি যেটা বললাম স্পেকট্রা গুলো আমরা অ্যানালাইসিস করতে পারি, ঠিক আছে, খুব ভালোভাবে। এখন কথা হলো যে মেকানিক্স, মলিকুলার মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এই দুটো জিনিস কি, বা মাঝে মাঝে হলো যে আমরা ভয় পাই যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে, যেহেতু যদিও কোয়ান্টাম মেকানিক্স এর এখন যে ফিল্ডটা এটা খুবই খুবই ভাস্ট, ঠিক আছে, অনেক ভাস্ট। এটা দিয়ে হলো যে মোটামুটি হলো যে মানে তুমি একটা এটা কি বলে মলিকুলের কমপ্লিটলি, আমি যেটা বললাম যে ইলেকট্রনিক পর্যায়ে আমরা অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো আমরা জানতে পারবো। মলিকুলার মেকানিক্সে হলো যে আমার সময় কম লাগবে, আমার জাস্ট কয়েকটা ছোটখাটো কিছু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন গুলো সলভ করে জাস্ট আমাকে আউটপুট দিয়ে দিবে যে এটার থার্মোডাইনামিক্স প্রপার্টিস কেমন, আমার কেমিক্যাল প্রপার্টিস কেমন, ফিজিক্যাল প্রপার্টিস কেমন, আমার হলো যে এটার স্পেকট্রা গুলো কেমন, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি যে সূত্রটা, ঠিক আছে, মলিকুলার মেকানিক্স এর যে সূত্রটা সেটা কিন্তু এটাই হলো কি সূত্রটা আর কি, অ্যাকচুয়ালি আইডিয়া আছে কিনা, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, বন্ড, নন বন্ড, এগুলো কিন্তু জাস্ট আমার যে পজিশন থেকে কিন্তু আমার ক্যালকুলেট করা টোটাল এনার্জিটা আর কি। তো এগুলো ক্যালকুলেট করার পর আমি যেটা জানি যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, থার্মোডাইনামিক প্রপার্টিস ইজিলি ক্যালকুলেট করতে পারে। এখন কথা হলো যে আমি অ্যাকচুয়ালি জানতে পারছি মানে এই যে মলিকুলার মেকানিক্সে অ্যাকচুয়ালি কি হয় যে আমার যে যখন ইনভেস্টিগেটটা করা হয় তখন হলো যে দেখা যায় যে আর বল এন্ড স্টিক হিসেবে ধরা হয়, ঠিক আছে। বল এন্ড স্টিক মানে কি, আমি জাস্ট ছোট্ট করে একটু দেখাই দিই। মানে আমি পজিশন মানে কি, আমি অ্যাকচুয়ালি মলিকুলটি আমি বিল্ড আপ করে নিছি, ঠিক আছে, সফটওয়্যারে বিল্ড আপ করার পর যখন ওরা জিওমেট্রিক অপটিমাইজ করার সময় ওরা ধরে নেয় যে এটা হলো বল, এটা হলো কি স্টিক, ঠিক আছে। বল স্টিক হিসেবে হলো যে ওরা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে নেয়, ঠিক আছে। যেমন এইগুলো হলো কি কার্বন, আমরা তো জানি মানে বল গুলোকে হলো কেউ অ্যাকচুয়ালি অ্যাটম হিসেবে আর স্টিক গুলোকে অ্যাকচুয়ালি মেইনলি বন্ড হিসেবে ক্যালকুলেট করে। বাট কথা হলো কি আমার অ্যাটমের ভিতর তো আমার প্রোটন আছে, নিউট্রন আছে, তো সেগুলো কি মেজারমেন্টে আসে না, সেগুলো হলো কি মেজারমেন্টে আসে না। এই জন্য মলিকুলার মেকানিক্সে আমার থাকে হলো যে ফর্মুলা থাকে, ইজি ফর্মুলা থাকে, আমি ইজিলি হলো যে আমার খুব কম সময় লাগে, কম্পিউটার খুব তাড়াতাড়ি খুব ফাস্ট ক্যালকুলেট করে ফেলতে পারে,
ঠিক আছে, যে যতগুলো প্রপার্টিস আছে সেগুলো ক্যালকুলেট করতে পারে, বাট রিয়েল লাইফ সাপোজ আমি ধরি মিথেন, ঠিক আছে, মিথেনের তুমি থার্মোডাইনামিক প্রপার্টির রিয়েল লাইফে যেমন পাবা, মলিকুলার মেকানিক্স অ্যাপ্লাই করে তুমি যখন তোমার স্ট্রাকচার থার্মোডাইনামিক প্রপার্টিস গুলো তুমি চেক করবা, তখন কম্পেয়ার করে দেখবা যে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, হয়তোবা এনার্জি হয়তোবা এদিক সেদিক আছে, বাট তোমার যেটা বলতেছি যে প্রপার্টিস গুলো এগুলো আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, তো ওইটার বেসিস থেকে শুরু করে এরপরে আসছে যে কোয়ান্টাম মেকানিক্স এর যে ব্যাপারটা, কোয়ান্টাম মেকানিক্স এর নিয়ে কারো কি কোনো আইডিয়া আছে? বা এটা অবশ্য বইলো না যে ইন্টারে পড়া নাই বা পড়া হয় নাই, কোয়ান্টাম নিয়ে অ্যাকচুয়ালি আইডিয়া আছে নাকি কারো? কোয়ান্টাম জিনিসটা মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি মেইনলি? ম্যাক্স প্ল্যাঙ্কের কথা কি কেউ কি শুনছে নাকি? আইডিয়া আছে ম্যাক্স প্ল্যাঙ্কের কথা? ইকুয়াল এইচ নিউ যে সূত্র দিছে, শুনছে মানে ইন্টারে পড়া আর কি। এরপর তো আমরা তো ওই রকম ইন্টারে পড়া যারা আছে। হ্যাঁ, এখানে যারা আছে ওরা তো অ্যাডভান্স ওই রকম কিছু না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মনে করেন আচ্ছা বেসিক কোর্স গুলাই থাকে। ওকে, ডান, কোনো সমস্যা নাই। কোয়ান্টাম মেকানিক্স এর তোমার কি বলতেছি আপনাদের আর কি, কোয়ান্টাম মেকানিক্স এর হলো যে যদি ভালোভাবে আইডিয়া না থাকে, শ্রোডিঙ্গার ইকুয়েশন আছে, ওয়েভ ফাংশন আছে, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি কারো কখনো পড়া হয়েছিল কিনা? মানে জিনিসটা হলো যে আমার ইলেকট্রন কিন্তু একই সাথে কিন্তু আমার দ্বৈত ধর্ম আচরণ করে, ঠিক আছে, কণা আকারেও আবার হলো যে ওয়েভ ফাংশন আকারেও। ঠিক আছে, এখন এইটার উপর অ্যাকচুয়ালি বেসিস করে, আচ্ছা যেটা বলতেছি এর আগে যে মলিকুলার মেকানিক্স এর ছোট্ট করে একটা রিক্যাপ, সেটা হলো যে কতক্ষণ সময় লাগে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কোলেস্টেরল সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে কিনা? ঠিক আছে, কোলেস্টেরল কিন্তু অপটিমাইজ হইতে কিন্তু সেকেন্ড লাগে। ঠিক আছে, কয়েক সেকেন্ড লাগে। একটা ভালো একটা যদি পার্সোনাল কম্পিউটার থাকে, যেমন Core i5, র্যাম হলো যে মোটামুটি 4/8 জিবি, যদি সফটওয়্যার যেটা মানে যেসব সফটওয়্যার অ্যাকচুয়ালি মলিকুলার মেকানিক্স এর প্রোটোকল গুলো ওইভাবে করে সেট আপ করে দেওয়া আছে, ঠিক আছে, আপনি যদি অপটিমাইজ করেন, অপটিমাইজ হইতে অ্যাকচুয়ালি কত সময় লাগবে? ঠিক আছে, কয়েক সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এটা গেল মলিকুলার মেকানিক্স এর কথা গেল। সেকেন্ড হলো যে আমি যেটা বললাম যে কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা কি? আচ্ছা, আমি যেটা বললাম যে মলিকুলার মেকানিক্স এর যে দায়বদ্ধতা যেদিকে ছিল, যে আমার অ্যাকচুয়ালি অ্যাটম আর বন্ড নিয়ে খালি চিন্তা করে, বাট অ্যাটমের ভিতর যে প্রোটন আছে, নিউট্রন আছে, এগুলো নিয়ে চিন্তাই করে না। ঠিক আছে, ওদেরকে কেন আমরা বাদ দিব? ওদেরকেও তো রাখতে হবে ক্যালকুলেশনে, তাই না? তো এইটা থেকে হলো যে কোয়ান্টাম মেকানিক্সটা আসছে, তো যে এখানে হলো যে ইলেকট্রন এবং প্রোটন গুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে, যে ইনস এন্ড আউট। এখানে যে শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা আছে, যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা এখানে সলভ করা, শ্রোডিঙ্গার ইকুয়েশন সম্পর্কে অ্যাকচুয়ালি মোটামুটি যদি আইডিয়া নাও থাকে একটু দেখে নিতে পারেন আপনারা। সেটা হলো যে ওই বিড়াল, আচ্ছা এটা নিয়ে আমি কিছু বলবো না, এটা নিয়ে হলো যে একটু দেখে নিতে পারেন আর কি। তো যেটা বলতেছি আর কি, যে শ্রোডিঙ্গার ইকুয়েশন বলেন, তারপর হলো ওয়েভ ফাংশন বলেন, এগুলো অ্যাকচুয়ালি সলভ করার মাধ্যমে হলো যে আমার কোয়ান্টাম মেকানিক্স এর যে অ্যাপ্লিকেশনটা, মানে যেটার মাধ্যমে হলো যে আমরা ইলেকট্রনিক লেভেলে আমরা অ্যাকচুয়ালি বিহেভিয়ার গুলো আমরা পেয়ে যাই। যেমন হলো যে সাপোজ একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে ইলেকট্রন জাম্প করে, ঠিক আছে, সাপোজ আমরা জানি যে হোমো আর লুমো, হোমো সম্পর্কে আইডিয়া আছে নাকি কারো? হোমোলুমোটা হলো যে, আচ্ছা এগুলো কি কোর কেমিস্ট্রির কিছু বেসিক কনসেপ্ট, তো তাই আর কি, মেবি হয়তো বা নাও থাকতে পারে। আচ্ছা, তো unoccupied molecular orbital, আচ্ছা, তো হোমোলুমো মানে হলো যে আমার সাপোজ হলো যে হাইড্রোজেন ধরেন, ঠিক আছে, হাইড্রোজেনের আপনার কয়টা অরবিটাল আছে? একটা। ঠিক আছে, যদি কার্বন ধরেন, কার্বনের কয়টা অরবিটাল আছে? কার্বনের অরবিটাল আছে হলো যে 1s আছে, 2s আছে,
আর 2p আছে। তো অরবিটাল মোট কয়টা আছে এখানে? মোটামুটি আমরা যদি ধরতে যাই 4টা আছে না 5টা আছে না 6টা আছে, আমরা একটু দেখি। তো 2 4 6 এখান থেকে কিন্তু আমরা আবার পাই যে 2px পাই 2py পাই, ঠিক আছে। 2pz ও থাকে, 2pz এ কোনো ইলেকট্রন থাকে না। তো যেটা বলতেছি যে অরবিটাল গুলো অ্যাকচুয়ালি শেপ কেমন, যেমন আমরা ইন্টারে আমরা পড়ছিলাম যে s অরবিটালের শেপ কেমন, p অরবিটালের শেপ কেমন, এবং হাইব্রিডাইজেশন, ঠিক আছে, এগুলো তো সবগুলো কোয়ান্টাম মেকানিক্স এর ভিতর, তাই না? তো এইগুলোর যতগুলো ইনফরমেশন আছে, ঠিক আছে, আপনি যদি জানতে পারেন যে কোনখানে ইলেকট্রন ডেনসিটিটা বেশি, ঠিক আছে, তো ওইটার মাধ্যমেই কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে এটার প্রপার্টিস গুলো কেমন হতে পারে। এবং এই প্রপার্টিস গুলো প্রায় রিয়েল লাইফের যে যতগুলো আপনারা যদি মলিকুল ধরেন, এই মলিকুলের যদি আমরা এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে, মানে প্রপার্টিস গুলো প্রায় অ্যাকুরেট, ঠিক আছে, প্রায় কাছাকাছি পেয়ে যাবেন, ঠিক আছে। অনেকগুলো মডেল কাজ করে কোয়ান্টাম মেকানিক্স এর, যেমন যেটা আছে যে আব ইনিশিও আছে, এরপর হলো যে আব ইনিশিওকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ওয়েভ ফাংশনাল থিওরি, একটা হলো ডেনসিটি ফাংশনাল থিওরি। ওয়েভ ফাংশনাল থিওরি মানে হলো যে ইলেকট্রন যে ওয়েভ আকারে চলে ওইটার যে ইয়াটা আছে, ইকুয়েশনটা আছে, ওইটা সলভ করার মাধ্যমেই আমার যে প্রপার্টিস গুলো যে আমরা যে ফিগার আউট করি বা বের করি সেটা হলো যে ওয়েভ ফাংশনাল থিওরি। আর ডেনসিটি ফাংশনাল থিওরিটা হলো যে আমার ইলেকট্রন ডেনসিটি, ঠিক আছে, ওইটার হলো যে ইকুয়েশন আছে, ওইটা অ্যাকচুয়ালি সলভ করে মানে আমি ইজিলি বোঝানোর জন্য, ঠিক আছে, আপনারা যদি মোটামুটি আইডিয়া থাকতো তাহলে হলো যে আরেকটু অ্যাডভান্স লেভেলে আমি যেতে পারতাম। তো যতটুকু আইডিয়া আছে আমি ওটুকু আইডিয়ার মধ্যে আমি অ্যাকচুয়ালি বুঝার ট্রাই করতেছি আর কি। সো ডেনসিটি ফাংশনাল থিওরি যেটা, সেটা হলো যে মূলত আমার ইলেকট্রনের যে ডেনসিটিটা, ঠিক আছে, ওইটার যে কিছু ইকুয়েশন আছে সেগুলো সলভ করার মাধ্যমে আমার প্রপার্টিস গুলো ফিগার আউট করা, ঠিক আছে। এই প্রপার্টিস গুলো যে আমি যে বললাম, ঠিক আছে, প্রপার্টিস গুলো কিসের ক্ষেত্রে শুধুমাত্র বের করে? এগুলো লিগেন্ডের ক্ষেত্রে বের করে। আমরা যে ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে আমরা যে বলি যে প্রোটিনের ক্ষেত্রে আমরা কেন বের করতে পারি না, ঠিক আছে, আপনি দেখেন এখানে একটা মলিকুলের জন্য কত কত ক্যালকুলেশন করা লাগতেছে। আর সেখানে আপনার যেমন একটা মলিকুলের যেমন কি বললাম যে কতগুলো অ্যাটম আছে, অ্যাটম গুলো প্রত্যেকটা অ্যাটমের জন্য ইন্ডিভিজুয়াল আপনার ক্যালকুলেশন করে কম্পিউটার, ঠিক আছে, মানে যেসব টেকনিক গুলো সেট আপ করা আছে, ঠিক আছে। আবার আরেকটা কথা হলো যে ওই যে প্রোটিন, ঠিক আছে, আপনারা তো জানেন যে প্রোটিনের অ্যামিনো অ্যাসিড কতগুলো, ঠিক আছে, আবার অ্যামিনো অ্যাসিড গুলো বিশাল বিশাল, ঠিক আছে, এগুলোর মধ্যে আরো কতগুলো, মানে অ্যাটম সংখ্যা তো অনেক। তো এইগুলোর ক্ষেত্রে এই জন্য হলো যে আমরা কোয়ান্টাম মেকানিক্স এর যে অ্যাপ্লিকেশনটা বাংলাদেশের পার্সপেক্টিভে হলো যে খুব কম করা হয় আর কি, ঠিক আছে। বাট লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা মলিকুলার কয়েকটা অ্যাটম আছে, ঠিক আছে। সাপোজ হলো কি আমি যদি বলি মিথেনের আছে কয়টা? 4টা আছে। মিথেন তো ধরা হয় না, মানে মডিফাইড যেসব লিগ্যান্ড তৈরি করা হয় আর কি, সেগুলোই হলো যে অ্যাকচুয়ালি এই কোয়ান্টাম মেকানিক্স এর যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনার যে প্রপার্টিস গুলো, যেটাতে আপনার রেজাল্ট গুলো প্রায় অ্যাকুরেসি আসতেছে কিনা, ঠিক আছে, এটার জন্য হলো যে আপনার কোয়ান্টাম মেকানিক্সটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয় আর কি, কিসের? লিগেন্ডের ক্ষেত্রে রাদার দেন প্রোটিনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন যেটা বললাম যে আব ইনিশিও অর্থ হলো যে ফ্রম দ্য বিগিনিং, এটা হলো কোয়ান্টাম মেকানিক্স এর একটা মেথড, অনেকগুলো আছে, ঠিক আছে, ম্যাথের অনেকগুলো কি সেমি এম্পিরিক্যাল আছে, আব ইনিশিও আছে, আমি বলবো না সামনে আস্তে আস্তে। তো এটার মধ্যে ওয়েভ ফাংশনাল থিওরি একটা আছে, ডেনসিটি ফাংশনাল থিওরি আছে। এখন ওয়েভ ফাংশনাল থিওরি অ্যাকচুয়ালি এটা হলো যে থিওরিটা আর কি মেইনলি কিছু না, আমার স্ক্রোডিঙ্গার ইকুয়েশনটা আমার ডিরেক্টলি আমার সলভ করে, ঠিক আছে, ডিরেক্টলি সলভ করে। এবং ওয়েভ ফাংশনাল থিওরি সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন মলিকুলটা যত ছোট হবে, ঠিক আছে, যত ছোট হবে তত ভালোভাবে কাজ করবে। কম্পিউটার প্রোগ্রামে কিভাবে কাজ করে, এটা একটা ফ্লো চার্ট, ঠিক আছে। বেসিস সেট নিয়ে অনেক কথা আছে। বেসিস সেট মেইনলি কিছু সেট হলো যে অ্যাকচুয়ালি অরবিটালকে প্রকাশ করে আর যেটা দিয়ে অ্যাকচুয়ালি অরবিটাল গুলোর সেট গুলোকে নিয়ে প্রকাশ করে, সেটা হলো অ্যাকচুয়ালি বেসিস সেট ফাংশন। ওইটা দিয়ে হলো যে ওয়েভ ফাংশন সলভ করে, ওয়েভ ফাংশন সলভ দিয়ে দেন হলো যে আমার জিওমেট্রি অপটিমাইজ বলেন বা এনার্জি ক্যালকুলেশন করে,
মানে ফ্লোর চার্টটা হলো যে অনেক বিশাল আর কি, ঠিক আছে। যেমন মলিকুলার মেকানিক্স এর ক্ষেত্রে এরকম এত বড় ফ্লো চার্ট নাই, এইটাতে একটা লুপ আকারে চলে, ঠিক আছে। প্রোগ্রামটা একটা লুপ আকারে চলতে থাকে এবং এই লুপের মাধ্যমে এক সময় যখন কনভার্সড আকারে চলে আসে, অ্যাকচুয়ালি কনভার্সড হলো যে মানে কি বলবো স্টেবল একটা পর্যায়ে, জাস্ট এইটুকু জানে রাখলে হবে, এটার আরো ডিটেলস আরো অনেক ইনফরমেশন আছে। কনভার্স আকারে আসলে তখন হলো যে অ্যাকচুয়ালি ওয়েব ফাংশন থিওরি যখন সলভ করে তখনই হলো যে আমার প্রপার্টিজ গুলো বের করে ফেলে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা হলো ডিএফটি থিওরি। তো ডিএফটি থিওরি আমি যেটা বললাম যে এখন আপনার কাছে মলিকুলটা একটু বিশাল আছে, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে অনেকগুলো শ্রোডিঙ্গার ইকুয়েশন তো তৈরি হয়ে যায়, ঠিক আছে। এতগুলো শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করার জন্য কম্পিউটারের জন্য ইম্পসিবল। তো ওইটার জন্য ডিএফটিটা যেটা ফোকাস করে সেটা হলো কি ইলেকট্রন ডেনসিটির উপর, যে স্পেশাল কোঅর্ডিনেটস উপর বেস করে আমার যে ফাংশনটা থাকে সেই ফাংশনটা জাস্ট সলভ করে আমার টোটাল এনার্জিটা আমার ফিগার আউট করে, ঠিক আছে। এবং ওইটার ক্ষেত্রে হলো মজার কথা হলো যে আমার গসিয়ান সফটওয়্যারে আমার রিয়েল লাইফ কিছু ভ্যালু, ঠিক আছে, এদিকে দেওয়া আছে। মানে আমার কম্পিউটার প্রোগ্রাম তো আমার অ্যাকচুয়ালি জানে না যে মলিকুল কার্বন বলেন বা হলো যে হাইড্রোজেন বলেন, এগুলো তো জানে না, বাট এগুলোর মাস বলেন, ঠিক আছে, টেকনিক গুলো মানে ফর্মুলা গুলো এগুলো নিয়ে তো ভালোভাবে আইডিয়া আছে। সো মূলত এগুলোরই হলো যে অ্যাপ্লাই করে আর কি। তো এটা হলো কি আরেকটা ফ্লো ডায়াগ্রাম, এই যে আমি বললাম যে এক্সপেরিমেন্টাল ডাটার সাথে এটা আবার কম্পেয়ার করে ফর ভ্যালিডেশন পারপোজ। সো এই লুপটা অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে, মানে প্রায় একটা মলিকুলার যে ডিএফটি ক্যালকুলেশন যদি করা হয়, আমি একটা ছিলাম আমার চাকরি ডায়ের উপর, রিলেটিভ ডায়ের উপর, আমার কয়দিন লাগছিল, 3 দিন লাগছিল। কোর i7, র্যাম 8 GB, ঠিক আছে। তো এগুলো ক্যালকুলেশন, বাট অ্যাকুরেসি মাশাআল্লাহ খুব ভালো পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের রেঞ্জের মধ্যে আমরা কি করতে পারি। এফিসিয়েন্সিটা আমার জন্য ইম্পর্টেন্ট, বাট তার সাথে হলো যে অ্যাফোর্ডেবিলিটি। আপনি ধরেন আপনি নর্মাল একটা পিসিতে আপনি রান দিয়ে দিলেন, ভালো কথা, নর্মাল পিসিতে আপনি রান দিয়ে দিলেন, বড় একটা লার্জ সিস্টেমের রান দিয়ে দিলেন, দেখবেন যে কয়েকদিন মানে প্রোগ্রামটা চলে, হয় প্রোগ্রামটা ডিরেক্ট অফ হয়ে যাবে, হঠাৎ শাটডাউন করবে যদি আর কম্পিউটার ওরকম পাওয়ারটা যদি ওরকম অ্যাবজর্ব করতে না পারে, বা কম্পিউটারটাই শাটডাউন হয়ে যাবে, বা হলো কম্পিউটারটাই যদি লাক খারাপ থাকে কম্পিউটারটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো ওইটার উপর বেস করে হলো যে আমার মডেলগুলো সিলেক্ট করতে হয়। অনেকগুলো মডেল আছে ডিএফটির ক্ষেত্রে, অনেকগুলো ম্যাথমেটিক্যাল অনেকগুলো মডেল আছে। তো আমার একটু চিন্তা ভাবনা করে হলো যে আমার এরকম অনুযায়ী আমার বেসিস সেট বলেন, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এটার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে চাই কিনা, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভালো যদি আপনার প্ল্যানিং থাকে আপনার দেখবেন যে মানে অনেক মানে কাটসাট করে মানে জিনিসটা কি আপনি প্রোগ্রামটা হলো যে খুব ছোটভাবে রানও করতে পারেন আর কি, ঠিক আছে। অনেকে হলো যে অনেক বড় বড় ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে মানে জাস্ট অ্যাকুরেসির জন্য রান দিয়ে দেয়, বাট কম্পিউটার অবস্থাটা মানে কি বলবো 12টা বাজে আর কি। আচ্ছা, তো ভালো কথা, একটা আমরা গেলাম আব ইনিশিও, সেকেন্ড হলো যে সেমি এম্পিরিক্যাল মেথড। সেমি এম্পিরিক্যালটা কি, যেমন হলো যে আপনার হাতে ছোট করে বললাম গ্রাফিনের কথা কেউ শুনছেন? গ্রাফিনের কথা কেউ কি শুনছেন? ভাই ছিল তো ইন্টার কেমিস্ট্রিতে একটু ছোট করে। হ্যাঁ, গ্রাফিনের কথা মোটামুটি, আচ্ছা গ্রাফিনের যদি না শুনে থাকেন গ্রাফিন বাসায় একটু সার্চ দিয়েন। ডিএনএ তো আপনারা তো মোটামুটি ডিএনএ নিয়ে আপনাদের আইডিয়া আছে। তারপর হলো যে এটাকে কি বলে ডিএনএ এর পর আরেকটা কথা কি বলে প্রোটিন, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে হলো যে মোটামুটি আমার সেমি এম্পিরিক্যাল ক্যালকুলেশন করা হয়। প্রোটিনের ক্ষেত্রে মানে হলো যে খুব ছোট ছোট প্রোটিন আর কি যদি ধরা হয়, সেমি এম্পিরিক্যাল ক্যালকুলেশন করা হয়, যেটা মানে হলো যে সেমি এম্পিরিক্যাল ক্যালকুলেশনটা কি আমার ডিএফটি মানে আব ইনিশিও, আমি যেটা বললাম আব ইনিশিওতে কি করে মানে শুরু থেকে সব ক্যালকুলেশন করে। সেমি এম্পিরিক্যাল কি করে, জাস্ট আমার কাছে কিছু কিছু এক্সপেরিমেন্টাল ভ্যালু এটাতে সেট আপ করা আছে, ঠিক আছে। তো এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে এটা প্যারামিটারাইজ করে, হ্যাঁ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, ইকুয়েশন প্যারামিটারাইজ করে আমার একটা প্রেডিক্টেড রেজাল্ট দেয়, ঠিক আছে। মানে ধরেন যদি আমি গ্রাফিন যদি রান দিই সেমি এম্পিরিক্যাল মেথডে রান দিলে আমার যে এনার্জি বলেন স্ট্রাকচার বলেন, ঠিক আছে,
প্রায় হলো যেমন কার্বনের ইনফরমেশন গুলো ওর কাছে তো আছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বেঞ্জিন রিং বলেন এগুলো ইনফরমেশন তো তার কাছে আছে। তো এগুলো থেকে হলো যে ও কিছুটা হলো যে প্রায় অ্যাকুরেট। হ্যাঁ, প্রায় অ্যাকুরেট মানে কি, এটা ডিএফটির মতো অ্যাকুরেট হবে না, বাট প্রায় মোটামুটি অ্যাকুরেট। এটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স একটা মেথড, ঠিক আছে, বাট এটাতে হলো যে জাস্ট যেটা বললাম আর কি, যে কিছু কিছু ইনফরমেশন যেটা আমার কম্পিউটারেই আছে, মানে কম্পিউটার মানে প্রোগ্রামেই আছে, সেগুলোকে বেস ধরে সে ছোটখাটো একটা ক্যালকুলেশন করে, জাস্ট এটা জানে রাখলেই হবে, ছোটখাটো কিছু ক্যালকুলেশন করে আমার কি প্রপার্টিস গুলো আমার ম্যাচ আপ করে, ঠিক আছে। যেটা বললাম যে অ্যাকচুয়ালি একটা তার একটা লাইব্রেরি থাকে, লাইব্রেরিতে যদি পায় তাহলে প্রপার্টিসটা তো ডিরেক্ট প্রেডিক্ট করে দেয়, আর নাইলে ম্যাথমেটিক্যাল মডেল, এটা কিন্তু আবার ডিএফটি মডেল না, ওয়েব ফাংশনাল মডেল না, ঠিক আছে। এটা হলো সিম্পলি কিছু ম্যাথমেটিক্যাল মডেল আছে, যেমন PM6 আছে, MP2 আছে, MP2 না, MP2 MP4 তো হলো কি যে ইয়ার কি জানি CM2 PPM এরকম কিছু আছে মনে হয়। তো কিছু মডেল আছে, মডেলগুলো হলে কি যে অ্যাকচুয়ালি সলভ করে আর প্রপার্টিস গুলো অ্যাকচুয়ালি প্রেডিক্ট করে, ঠিক আছে। এখন কোনটা ভালো, ঠিক আছে, কোনটা বেটার, তুমি অ্যাকচুয়ালি কোনটা চুজ করবা, ফাস্টার মান অর মোর অ্যাকুরেট, ঠিক আছে। আমি এই কথাটা মেবি আগে ভাগেই বলে দিছি, যেটা হলো যে আমার দুইটাই কম্বিনেশন আমার লাগবে, ঠিক আছে। তো এটাতে হলো যে দেখা যায় যে কোনটা খুব তাড়াতাড়ি কাজ করে, মলিকুলার মেকানিক্স অনেক তাড়াতাড়ি কাজ করে, সেমি এম্পিরিক্যালে একটু কম, আর আব ইনিশিওতে অনেক সময় লাগে। আব ইনিশিওতে সব মানে শুরু থেকে আমি সব ক্যালকুলেশন করব। সেমি এম্পিরিক্যাল হলো যে আমার কিছু এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে, এগুলোর সাথে আমি প্যারামিটারাইজ করে ম্যাথমেটিক্যাল মডেল দিয়ে আমি প্রপার্টিস গুলো আমি প্রেডিক্ট করব, ঠিক আছে। আর মলিকুলার মেকানিক্স যেটা বললাম সেটা তো বললামই, বল আর স্টিক আকারে আমার যে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারটা অ্যানালাইজ করে আমার জাস্ট প্রপার্টিস গুলো আমার ফিগার আউট করা, ঠিক আছে, ক্যালকুলেশন করে। আচ্ছা, এটা হলো যে একটা মানে যেমন মলিকুলার মেকানিক্সে যেমন ফোর্স ফিল্ডের কাজ আছে, হ্যাঁ, আপনার ইয়াতে হলো যে এটা কি বলে বেসিস সেট, কি বলে ইলেকট্রন ডেনসিটি বা মানে ডিএফটি বা ওয়েভ ফাংশনাল থিওরি, এগুলোর ক্ষেত্রে কিন্তু বেসিস সেট লাগে, রাইট। বেসিস সেট কিছু না, বেসিস সেট হলো যে আমার অরবিটাল গুলোর কিছু এটাকে কি বলে প্যারামিটার গুলো আমি সেট আপ করে দিই, প্যারামিটার গুলো সেট আপ করে ওই বেসিসে হলো যে সে অ্যাকচুয়ালি ফিগার আউট করে আর কি, যে ইলেকট্রনের অ্যাকচুয়ালি মানে ইলেকট্রন না মানে একটা অ্যাটমের ভিতর ইলেকট্রন গুলোর প্রপার্টিস গুলো কেমন থাকবে। আচ্ছা, এইটুক গেল। তো আমি যে এত কিছু বললাম এগুলো কি সব কি মাথার উপর দিয়ে গেছে নাকি? আমি যতটুকু পারছি ইজিলি আমি বলতে মানে বলার ট্রাই করছি, বিকজ এগুলো হলে যে যখন ইউটিউবে শুনবেন মানে এগুলো হলো যে খুব আরো কঠিন আকারে বলা হবে, ঠিক আছে। তো মোটামুটি এইটুক মানে আমি যদি আউট অফ 10 স্কেল দিই, ঠিক আছে, কে কতটুকু বুঝছেন আপনারা জাস্ট আপনারা পারলে একটু টাইপ করেন যে হয়তো বা 6/10 বা 8/10, মানে নিজের কাছে যতটুকু মনে হয়েছে আর কি। একবারে সহজ আমি মেবি একটা এটাকে কি বলে যে প্যারামিটার আমি সেট করে দিছি, তো জাস্ট আমাকে জাস্ট বললে আমার জন্য বুঝতে সুবিধা হবে আর কি, যে অ্যাকচুয়ালি সবাই কেউ নিতে পারতেছে কিনা, ঠিক আছে। সো কাইন্ডলি আপনারা জাস্ট একটু ইয়া করেন, যে নাম্বারিংটা একটু করেন, যে আমি 4/10 বুঝছি, আমি 6/10 বুঝছি, আমি 10/10 বুঝছি, এরকম। শাহরিয়ার তোমার থেকে শুরু হোক। ভাই আমি মোটামুটি বুঝছি, কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে আপনি একদম কোর বেসিক মানে কেমিস্ট্রিতে চলে গেছেন, তো এইখানে যারা আছে মোটামুটি আমাদের দেখা যায় যে যে কোর্স গুলা থাকে শুরুর দিকে, আর আমরা ম্যাক্সিমাম বায়োলজিক্যাল যে ইয়া থাকে ওগুলা নিয়েই কাজ করা হয়। হ্যাঁ, ওইগুলো নিয়ে কেমিস্ট্রিতে খুব একটা, হ্যাঁ কেমিস্ট্রি ওই খুব একটা মনে হয় না ধারণা আছে, এই জন্যই মনে হয় সবাই চুপ করে আছে। সবাই চুপ করে আছে অন্তত, মানে ইয়ার কি বলে যেমন এইসব জিনিস কিন্তু কি, যেমন আপনারা একটা কথা আমি প্রায় শুনি, সেটা হলো যে ড্রাই ল্যাবের যেসব কাজ করে তারা হলো যে তাদের কোনো ইয়া নাই, এটা মানে হলো যে তারা জাস্ট ব্লাইন্ড ডক করে, ডাইনামিক্স করে, পেপার পাবলিশ করে। ব্যাপারটা আসলে তেমন না। জিনিসটা হলো যে সফটওয়্যার আমি জানি, বাট সফটওয়্যারের মধ্যেও যে কেমিস্ট্রিটা এখানে কিভাবে কাজ করতেছে, ক্যালকুলেশন গুলো কিভাবে হইতেছে, তাছাড়া যে আপনারা যে প্রোটিন নিয়ে কাজ করেন
আপনাদের জিনোমিক্স নিয়ে আপনারা মেনলি মোটামুটি কাজ করেন, ঠিক আছে। তো এই রিলেটেড হলো যে আইডিয়া মোটামুটি যদি ভালো থাকে, জিনিসটা হলো যে আপনাদের ওই যে বলে না যে সিনথেসিস, খুব ভালো আপনাদের যে সিনথেসিস করার যে প্রপার্টিস, মানে সিনথেসিস করার যে অ্যাবিলিটিটা, মানে কোন মলিকুল কত ভালো সিনথেসিস করতে পারে, কোন বাইন্ডিং সাইটে কেমন ভালো সিনথেসিস করতে পারে, এগুলো নিয়ে আপনাদের খুব ভালোভাবে আপনাদের আইডিয়া হবে। আর এইটা হলো যে সামনে অনেক হেল্প করবে আর কি, হলো অবস্থা। আচ্ছা, আমি জাস্ট আমাকে বলছিল শারিয়ার বলছিল যে ডকিং এর কথা, তাই না? ডকিং এর কথা মনে হয় বলছিল শারিয়ার যে জি ভাই। যে ভাইয়া একটু ডকিংটা একটু দেখাই দিয়েন, ঠিক আছে, হালকা একটু দেখাই দিয়েন যে কিভাবে কি করে আর কি। সো ডকিং সফটওয়্যারটা মেবি ওপেন করলে হয়তো আমার কম্পিউটার ক্র্যাশ হইতে পারে, ঠিক আছে, বাট তার আগে বলি যে ডকিং সফটওয়্যার নিয়ে কেউ কখনো কি কাজ করা হয়েছে? মানে এটা তো আপনাদের ফিল্ডের সাথে যায়, ডকিংটা আপনাদের ফিল্ডের সাথে খুব ভালোভাবে যায়, তো মোটামুটি কি কারো কি কাজ করা হয়েছিল নাকি, বা ছোটখাটো আকারে দেখা হয়েছিল নাকি কখনো? আচ্ছা, ওইদিকে যাব না, জাস্ট আমি একটা দেখাই দিই। একটা ওয়েবসাইট দেখাই দিই। এই ওয়েবসাইট সম্পর্কে কারো আইডিয়া আছে? এটা নিয়ে কি কারো আইডিয়া আছে আপনাদের কারো? ইউনিপ্রটের একটা ওয়েবসাইট আছে যেটাতে হলো যে আপনারা যে কোনো প্রোটিনের পিডিবি আইডি যদি দেন, পিডিবি আইডি থেকে আপনারা দেখেছিলাম এটা। বুঝি নাই, কেউ কিছু বলছেন? জি ভাই, এটার নাম শুনেছি। কিছুদিন আগে আমাদের একজন ভাইয়া কি ক্লাস নিয়েছিলেন, তখন দেখেছিলাম ইউনিপ্রট। রাইট রাইট রাইট, যাক তাহলে ভালোই। আচ্ছা, এখানে একটা ছোট্টখাটো দেখাই দিই ইনফরমেশন, সেটা হলো যে মোটামুটি তাহলে মোটামুটি ভালো জানেন। আমরা মোটামুটি কি করি, এইখান থেকে প্রোটিনটা আমরা নিই, প্রোটিনটা নিয়ে আমরা যদি ক্লিন করার দরকার পড়ে, ক্লিন মানে কি, এটাতে তো আপনার অনেকগুলো চেইন থাকে, এবিসিডি অনেকগুলো চেইন থাকে। আমি পার্টিকুলার আমি একটা চেইন নিয়ে আমি কাজ করতে চাই, হয় এ হয় বি না হয় সি। তো আমি নিলাম, ভালো কথা, নেওয়ার পর আমার এটাকে এনার্জি মিনিমাইজ করে নিতে হবে। এনার্জি মিনিমাইজেশন আমার কেন দরকার? ঠিক আছে, এনার্জি মিনিমাইজেশন আমার এই কারণে দরকার, কজ আমি যেটা বললাম যে আমি মলিকুলটা আমি যখন ডক ফর্মে নিব, ডকিং করার আগে অ্যাকচুয়ালি প্রোটিনটা তো অ্যাকচুয়ালি প্রিপেয়ার করবে সফটওয়্যারটা, তাই না? প্রোটিনটা অ্যাকচুয়ালি যখন প্রিপেয়ার করবে সফটওয়্যারটা, তখন কিন্তু আপনার এটাকে ফার্স্টলি ওর এনার্জি মিনিমাইজ করে নিবে, মানে একটা স্টেবল পর্যায়ে আগে নিয়ে আসবে, ঠিক আছে। এই জন্যই অনেকে কি করে, আগে থেকে এনার্জি মিনিমাইজ করে রাখে। কেন এনার্জি মিনিমাইজ করে থাকে? কারণ ইউনিপ্রট যে ওয়েবসাইট আছে, এটাতে হলো যে পার্টিকুলার একটা ফোর্স ফিল্ড আছে, ফোর্স ফিল্ডে হলো যে অ্যাকচুয়ালি মানে মলিকুল গুলো অ্যাকচুয়ালি করা অপটিমাইজ করা আছে, ঠিক আছে। তো এই জন্য আর কি আমার এনার্জি মিনিমাইজ করে নিতে হয়। যেমন আমি যদি বলি, সাপোজ ইনসুলিন নিয়ে মোটামুটি আপনাদের আইডিয়া আছে, আমি যদি সার্চ করি, ঠিক আছে, ওয়েবসাইটে অনেক আগে ঢুকছিলাম, এখন দেখি এখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কার্ড আকারে না টেবিল আকারে, টেবিল আকারে দিই। আচ্ছা আচ্ছা, দেখেন এইখানে, দেখেন এখানে কিন্তু প্রোটিন কিন্তু অনেকগুলো আছে। যেমন অনেকে যারা স্ট্রাকচারাল বায়োলজিস্ট হিসেবে কাজ করে, স্ট্রাকচারাল বায়োলজিস্ট হিসেবে কাজ করলে কি ওরা কিন্তু প্রেডিক্ট করে যে, ঠিক আছে, বিভিন্ন যে প্রোটিনের স্ট্রাকচার যে প্রেডিক্ট করে, মানে এখানে একটা কথা হলো যে রেজুলেশন যত ভালো হয় ওই প্রোটিনটা নিয়ে মানুষজন বেশি কাজ করে, ঠিক আছে। রেজুলেশন খুব ভালো মানে কি, যেমন আপনার স্ট্রাকচার হলে কি 99% আপনার ফুলফিল করা, ঠিক আছে, মানে মানে ওকে আছে আর কি, ঠিক আছে। তো আপনি ওই স্ট্রাকচার নিয়ে তো আপনি কাজ করবেন, রাদার দেন যে স্ট্রাকচার হলে কি আপনার 80% বা 60% ফুলফিল করা, মানে কিছু জায়গায় হলো যে অ্যাকচুয়ালি মিসিং আছে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড মিসিং আছে, সেটা নিয়ে তো আপনি কাজ করবেন না। তো যেটা প্রায় 90 বা 99% বা এখানে কিছু আছে, যেমন হিউম্যানের ইনসুলিন আছে, চিকেনের আছে, যেটা নিয়ে আপনারা কাজ করতে চান আর কি। এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এটা বলে দিতেছি, সেটা হলো যে আপনারা রেজুলেশনের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন যে 1.5 থেকে 3 অ্যাংস্ট্রম রেজুলেশনের মধ্যে আপনারা প্রোটিনটা মানে নিবেন আর কি। মানে জিনিসটা হলো যে যদি কোনো
প্রোটিনের পজিশন যদি অ্যাকচুয়ালি 70 to 80% যদি কমপ্লিট থাকে তাহলে হলো যে ওটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আর সেকেন্ড কথা হলো যে এই যে আপনার সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে এইসব প্রোটিনগুলো কোন কোন মেথড দিয়ে আপনারা বের করছে। কিছু যে প্রোটিন দেখবেন যে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে বের করছে, কিছু হলো যে এক্স-রে দিয়ে বের করছে, কিছু হলো NMR দিয়ে বের করছে। এগুলোর মধ্যে হলো যে যেগুলো হলো যে মাইক্রোস্কোপিক দিয়ে বের করছে সেটার হলো কি আগে প্রাধান্য দিবেন, ওইভাবে করে অ্যাকচুয়ালি প্রোটিনটা সিলেক্ট করবেন আর কি। করার পর তারপর হলো কি অ্যাকচুয়ালি প্রিপেয়ার করবেন। সাপোজ আমি একটা প্রোটিন ওপেন করি, দেখে নিই। হ্যাঁ, এই হলো অবস্থা। আচ্ছা, সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে। লাস্ট যে কাজ করছিলাম, আচ্ছা এখানে দেখেন যে ডাউনলোড ফর্ম, ঠিক আছে। এখানে দেখেন ফরম্যাট কিন্তু অনেক ফরম্যাট আছে, রাইট। আর এখানে আমি যেটা বললাম বাইন্ডিং সাইট এক্সিট সাইটের মানে কিভাবে অ্যাকচুয়ালি ইন্টারেক্ট করা আছে বা এখানে অ্যাকচুয়ালি কোন কোন লিগ্যান্ড আছে এগুলো কিন্তু ইনফরমেশন গুলো আছে এদিকে, ঠিক আছে। তো আমি ডিরেক্ট আমি কি করবো, আমি মলিকিউলটা আমি ডিরেক্ট দাঁড়ান ডাউনলোড করে নিই। এখান থেকে ডাউনলোড করে নিই। জেসন ফরম্যাট আগে তো মনে পিডিবি আকারে ডাউনলোড করা যায়। তো entry features binding site variations proteomics additional, আচ্ছা এইভাবে আমি ডাউনলোড করে দেখি আপাতত। আচ্ছা আমার কাছে একটা প্রোটিন আছে, প্রোটিনটা নিয়ে আমি কাজ করি। এটা আবার ওয়েবসাইট হালকা একটু চেঞ্জ করছে তো আরেক ঝামেলা। আচ্ছা সাপোজ একটা সেট করি, যেমন 6Lu7 এটা নিয়ে কাজ করছিলাম, কাজ করা হয়েছিল এই প্রোটিন নিয়ে। আচ্ছা এটা হলো প্রোটিনটা, ওপেন করি আমি। আচ্ছা এই প্রোটিনগুলো কিন্তু পিডিবি আকারে ওইটা দিয়ে আপনারা ইজিলি আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি এখন দেখাইতেছি না, তবে একটা জিনিস হলো যে আমার কাছে ওয়েবসাইটটা একটু নতুন লাগছে, ডাউনলোড করতে হয়তো একটু সময় লাগবে। আর কাজ করতে তখন 1 বছর হয়ে যাবে, 1 থেকে 2 বছর, ঠিক আছে। তো এটা নিয়ে দেখেন। আচ্ছা এই যে দেখেন প্রোটিনটা, এটা হলো 6Lu7। 6Lu7 নিয়ে আপনাদের মোটামুটি আইডিয়া আছে কিনা জানি না, সেটা হলো যে কোভিড এর সময়, ঠিক আছে, যে এটা নিয়ে হলো যে খুব মানে এটাকে কি বলবো, এটা নিয়ে তো অনেক কাহিনী হয়েছে 6Lu7। তো এটা নিয়ে মোটামুটি আপনাদের আইডিয়া হবে। যেমন এইটাকে আপনারা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, যে ডিসপ্লে স্টাইল দিয়ে আপনারা বল এন্ড স্টিক নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আপনারা হলেন যে আমি অ্যাকচুয়ালি ফ্ল্যাট রিবনে আমি চাই, ফ্ল্যাট রিবনে আপনারা নিয়ে আসতে পারবেন। মানে আপনারা হলেন যে প্রোটিনটাকে আপনারা পুরো এটাকে কি বলে যে বল স্টিক আকারে ফর্ম কেমন হবে বা হলো যে প্রোটিন রিপ্রেজেন্টেশনটা মেইনলি, ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। আর আরেকটা কথা হলো যে এখানে প্রোটিনের লিগ্যান্ডটা একটু দেখাই আমি, ঠিক আছে। প্রোটিনের লিগ্যান্ডটা হলো যে এটা ছিল রাইট পিডিবি আকারে। আচ্ছা পিডিবির এক্সটেনশনের ফুল ফর্ম কি, এটা হলো কি প্রোটিন ডাটা ব্যাংক, ঠিক আছে, প্রোটিন ডাটা ব্যাংক। আচ্ছা ভালো কথা, ইউনিপ্রট ছাড়া তো পিডিবি ভিউয়ারও আছে, পিডিবি ভিউয়ার থেকেও আপনারা দেখতে পারেন, কিন্তু পিডিবি ভিউয়ার থেকে মনে হয় ডাউনলোড করাটা আরো বেশি ইজিয়ার হয়। আচ্ছা দেখেন এখানে লিগ্যান্ড আছে, এখানে হলো প্রোটিন আছে, এটা কিন্তু আমার ডক করা, ঠিক আছে। এই শারিয়ার যে বলছিল আমাকে যে ভাই একটা ডক করা একটা দেখান, কম্পাউন্ড দেখান, ঠিক আছে, বা কিভাবে ডক করে অ্যাকচুয়ালি আইডিয়া দিতে। এই যে প্রোটিন ছিল এই প্রোটিনটার লিগ্যান্ডটা কিন্তু আমি কিন্তু ডক করছিলাম, ঠিক আছে। আর প্রসেস হলো কি যে বিশাল মানে বিশাল কিছু না, মানে আমার এটাতে একটু সময় লাগবে আর কি দেখাইতে, আমি জাস্ট ছোট্ট করে বলতেছি। এখন একটা কথা হলো যে আপনারা দেখতে চাইতেছেন যে এই যে প্রোটিনটা, আমি বলি উইন্ডোটা যদি ওপেন করেন, এই যে দেখেন প্রোটিনটা দেখেন মানে এটাকে কি বলে যে অ্যামাইনো অ্যাসিড গুলো কোন কোন পজিশনে আছে সবকিছু কিন্তু আপনারা এখানে ইনফরমেশন গুলো পাবেন। এবং এই যে যেমন সাপোজ ধরি গ্লাইসিন ধরি,
গ্লুটামিন ধরি, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হলো যে কোন কোন অ্যাটম আছে, ঠিক আছে, সব ইনফরমেশন পাবেন। আর মজার কথা হলো যে এইটার মধ্যে হাইড্রোজেন বন্ড, মানে প্রোটিন আর লিগ্যান্ডের মধ্যে হাইড্রোজেন বন্ড কেমন আছে, ঠিক আছে, ওটা নিয়ে হলো খুব ভালোভাবে আইডিয়া পাবেন আপনারা। যেমন আমি যদি অ্যাকচুয়ালি সিলেক্ট করি, এটা হলো যে হাইড্রোজেন বন্ডের একটা রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে, ঠিক আছে, কোনটা অ্যাকচুয়ালি ডোনেট করছে, কোনটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করছে। আমি বলি এগুলোর ছবি এই সফটওয়্যার দিয়ে কিন্তু খুব ভালোভাবে ছবি জেনারেট করতে পারবেন। এটা হলো আমি রিপ্রেজেন্টেশনটা একটু দেখাই, এই সফটওয়্যার দিয়ে সবকিছু করছে কিন্তু। আচ্ছা, দেখতেছেন এই যে রিপ্রেজেন্টেশন গুলো সবগুলো কিন্তু এই সফটওয়্যার দিয়ে করছে, আপনাদেরও মেবি লাগবে, ঠিক আছে। তারপর হলো যে হাইড্রোজেন বন্ড কোনটার বেশি আছে কম আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা বের করতে পারেন, ফিগার আউট করে ফেলতে পারবেন। আচ্ছা, ডকিং এ আমি ছোট্ট একটা আইডিয়া দিই, মানে আমি তো অ্যাকচুয়ালি মোটামুটি এটা ক্লিয়ার করতে পারছি যে ডকড কোনো একটা কম্পাউন্ড যদি থাকে, এটাকে হলো যে আপনারা ওপেন করে আপনারা রিপ্রেজেন্টেশন বলেন, অ্যামাইনো অ্যাসিড বলেন, ঠিক আছে, এখানে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড আছে এগুলোর কিন্তু মানে কেমন টাইপের বন্ড হয়েছে সবকিছু কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন। এদিকে আবার 2D এর যে বন্ড ইনফরমেশন গুলো, যেমনটা হলো যে আমি এদিকে দেখাইছি, এগুলো সবগুলো কিন্তু এই সফটওয়্যার দিয়ে করা, ডিসকভারি স্টুডিও দিয়ে করা, ঠিক আছে। এখন মলিকুলার ডকিং জিনিসটা দিয়ে আমি যে বললাম, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা করতে গেলে অ্যাকচুয়ালি কি কি লাগে আর কি, ঠিক আছে। আমি জাস্ট ছোট্ট করে একটা, মানে ফুল ডিটেলসে তো যাওয়া পসিবল না, জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিই তাহলে মেবি ভালো হবে। আচ্ছা, ফার্স্ট হলো যে আমরা প্রোটিন সিলেক্ট করব, ঠিক আছে, কোনটা থেকে, হয় ইউনিপ্রট বা হলো যে পিডিবি ভিউয়ার থেকে, ঠিক আছে। আমি মেবি কিছু ক্রাইটেরিয়া বলে দিছি যে কোন কোন ক্রাইটেরিয়ার উপর আমার ম্যাচ করে আমার প্রোটিনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। প্রোটিন ডাউনলোড করব আমরা, প্রোটিন ডাউনলোড করে তারপর হলো যে এটাকে আমরা প্রিপেয়ার করব, ঠিক আছে, প্রিপারেশন করব। প্রিপারেশন আমি কি বললাম, ক্লিন করব প্রোটিনটা। প্রোটিনটা ক্লিন কিভাবে করব, আমার যে, আচ্ছা আমি এটাতেই দেখাই দিই, ঠিক আছে। সাপোজ হলো যে আপনারা এটাকে কি বলা হয়, এল, হ্যাঁ, এল চেনটা আপনারা বাদ দিবেন, এল চেন নিয়ে আপনারা কাজ করবেন না, ডিলিট দিয়ে দিবেন, এল চেন বাদ চলে গেছে কিন্তু, ঠিক আছে। সো এটাই হলো কি সিম্পলি হলো যে প্রোটিন প্রিপারেশন। আমরা প্রোটিন প্রিপারেশনে আমরা কি করব, ক্লিন করব, ক্লিন করে আমরা এটাকে এনার্জি মিনিমাইজ করব। এনার্জি মিনিমাইজ আমি যেটা বললাম যে স্টেবল পর্যায়ে নিয়ে আসবো, আনার পর, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি কি করব, লিগ্যান্ডের সাথে আমরা ডক করব, ঠিক আছে। লিগ্যান্ডের সাথে কি আমরা প্রোটিনের যে ডকটা, লিগ্যান্ডের সাথে প্রোটিন আমরা ডক করব। এখন কথা হলো যে ডক করার বিভিন্ন সফটওয়্যার আছে, এখন সফটওয়্যার নিয়ে হলো যে মোটামুটি ওইরকম আইডিয়া দিতে পারবো না ভাইয়া, বাট একটু লিখে রাখলে মেবি বেটার হয়। পাইরেক্স একটা আছে, আমার এখানেও মেবি আছে পাইরেক্সটা, পাইরেক্স, পাইরেক্স সফটওয়্যারটা আছে। পাইরেক্স সফটওয়্যার দিয়ে ব্লাইন্ড ডক বলা যায়, যদি এক্সক্রিপ্ট সাইট জানা থাকে, মানে খুব কম সময় ডক করা যাবে। ডক কিন্তু কিছু না, জাস্ট প্রোটিনটার জাস্ট কোন পোর্শনের সাথে লিগ্যান্ডের কোন পোর্শনটা আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, অ্যাটাচ হয়েছে, মানে সিম্পলি বাংলায় যদি আমি যদি বলি আর কি, পাইরেক্স আছে। আর আরেকটা আছে যেটা হলো যে বলা হয়, এটাকে কি বলা হয়, যে মাইস্ট্রো, ঠিক আছে। এটা হলো যে আমি বলতেছি আর কি, পাইরেক্স দিয়ে অ্যাকচুয়ালি কি করা যায়, পাইরেক্স দিয়ে করা যায় মেইনলি হলো যে রিজিড ডকিং, আচ্ছা রিজিড আর আরেকটার নাম আছে ফ্লেক্সিবল, দুইটার মধ্যে ডিফারেন্স কি কারো জানা আছে? আচ্ছা আমি আর সময় কিন্তু আর বেশি নিব না, সেশন আমি শেষ করে দেব, হাইস্ট আর 5টা মিনিট নিব। তো রিজিড একটা, আরেকটা হলো যে ফ্লেক্সিবল, রাইট, একটা আছে রিজিড, একটা আছে ফ্লেক্সিবল, দুটার মধ্যে ডিফারেন্সটা কি? রিজিড, রিজিড হলো যে যেমন আমি একটা প্রোটিন একটা আঁকি, ঠিক আছে, কোনোভাবে আমি আঁকলাম কিন্তু, ঠিক আছে, এদিকে হলো যে একটা লিগ্যান্ড আছে সাপোজ, আর ফ্লেক্সিবলের ক্ষেত্রেও আমি সেম আঁকলাম,
আচ্ছা, রিজিডের ক্ষেত্রে কি হয়? রিজিডের ক্ষেত্রে আমার হলো যে প্রোটিন বলেন, লিগ্যান্ড বলেন, ঠিক আছে, ধরেন প্রোটিনটা থাকে স্টেবল পর্যায়ে, রাইট? এই প্রোটিনটা থাকে স্টেবল পর্যায়ে। আচ্ছা, এইখানে একটা কথা বলে রাখি, কথাটা হলো যে আমরা কোন এনভায়রনমেন্টে আমরা ডক করতেছি? নর্মাল এনভায়রনমেন্ট, ইটস নট গ্যাস এনভায়রনমেন্ট, ইটস নট ওয়াটার এনভায়রনমেন্ট। কোন এনভায়রনমেন্টে আমরা জাস্ট দেখতে চাইতেছি যে ন্যাচারালি তারা বাইন্ড করে কি করে না, ডক করে কি করে না। সো প্রোটিনটা হলো যে স্টেবল বা হলো যে রিজিড থাকে, যেটা আমি বললাম। আর লিগেন্ডটা হলো যে খুঁজে খুঁজে বের করে, ঠিক আছে? লিজেন্ড হলো যে চারপাশে হলো যে খুঁজে খুঁজে বের করে একটা বক্স ক্রিয়েট করা থাকে, রাইট? মানে বলা হয় যে বক্সের মধ্যে আমি দেখতে চাই। সো এই বক্সের মধ্যে দেখতে চাই যে প্রোটিনের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে তার বাইন্ডিং অ্যাফিনিটিটা ভালো, সে গিয়ে গিয়ে সবগুলো জায়গায় সে চেক করে। এখন সময় তো অনেক বেশি লাগে, কারণ আপনি যদি অ্যাক্টিভ সাইট নিয়ে যদি ভালোভাবে পড়াশোনা করা থাকে, তাহলে হলো যে ওই অ্যাক্টিভ সাইডে হলো যে আপনারা ইজিলি ইয়ার লিগ্যান্ডটা কিন্তু অ্যাকচুয়ালি কি বাইন্ড হয় কিন্তু, ঠিক আছে? মানে ওই হিসেবে হলো যে বাইন্ড লিগ্যান্ড যেটা সেটা থাকে হলো কি ফ্লেক্সিবল থাকে, রাইট? আচ্ছা, আর ফ্লেক্সিবল ডকিং, যেটা ফ্লেক্সিবল ডকিং এর ক্ষেত্রে হলো যে প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড মানে যে বাইন্ডিং সাইটটা আছে, বাইন্ডিং সাইটটা যদি সিলেক্ট করে দেন, বাইন্ডিং সাইটটা কিন্তু নড়াচড়া করে, ঠিক আছে? বাইন্ডিং সাইটও নড়াচড়া করে, আবার লিগ্যান্ডটাও কিন্তু চারপাশে ঘুরে কিন্তু, ঠিক আছে? লিগ্যান্ডটাও হলো যে চারপাশে ঘুরে ঘুরে হলো যে যেখানে অ্যাকচুয়ালি ম্যাচ করার প্রয়োজন মনে করে সেখানেই হলো যে সেখানে হলো যে আমি আচ্ছা ভাইয়া একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি হ্যালো? ভাইয়া। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মনে হয় ওই যে একটু প্যারা হয়েছিল আর কি, যেটা বলতেছি। কতটুকু পর্যন্ত যেন গেলাম, ভুলে গেছি। ফ্লেক্সিবল ডকিং পর্যন্ত গেছি, ফুল শেষ করছিলাম। না, পুরোপুরি শেষ করার নেবে। আচ্ছা, ওকে। আমার ফুললেই তো স্ক্রিন শেয়ার তো দেখা যায় নাকি? জি জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ফ্লেক্সিবল ডকিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার লিগেন্ডটা হলো যে নড়াচড়া করে, লিগেন্ডটাও মানে চারপাশ দিয়ে ঘুরে অ্যাকচুয়ালি, মানে আমি এই সবগুলো কথা বলতেছি ব্লাইন্ড ডকিং এর ক্ষেত্রে। দুইটা কথা আছে কিন্তু এদিকে, একটা আছে ব্লাইন্ড ডকিং আর একটা হলো যে আপনার যদি অ্যাক্টিভ সাইট যদি জানা থাকে ওই হিসেবে হলো যে এদিকে ডক হয়, ঠিক আছে? এখন আপনার যদি ব্লাইন্ড ডকিং করেন তাহলে মানে অ্যাকচুয়ালি প্রসেসটা কেমন হয় আর কি। তো লিগেন্ডটা হলো যে অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে দেখে যে কোন দিকে ম্যাচ করবে, ঠিক আছে? ধরেন পেয়ে গেছে, ভালো কথা, বাইন্ডিং সেট পেয়ে গেছে। এখন ওইদিকেও হলো যে অ্যামাইনো অ্যাসিডের যে বন্ড গুলো এগুলো কিন্তু নড়াচড়া করে কিন্তু, ঠিক আছে? এগুলো নড়াচড়া করে। তো এর মধ্যেই হলো যে বাইন্ড করে কি করে না, মানে বাইন্ড যদি করো অ্যাফিনিটিটা কেমন থাকে, ঠিক আছে? লিগ্যান্ডের অ্যাফিনিটিটা কেমন থাকে একটা স্কোর দেয়, যেটাকে বলা হয় ডকিং স্কোর বলা হয়, ঠিক আছে? আপনার পাইরেক্স সফটওয়্যারটা হলো যে কমপ্লিটলি ফ্রি, মেবি আপনারা ইউজ করতে পারেন। এখন পাইরেক্স সফটওয়্যারটা কি? পাইরেক্স সফটওয়্যারটা হলো কি রিজিড ডকিং করে, ঠিক আছে? আর ফ্লেক্সিবল ডকিং কোনটা করে? ফ্লেক্সিবল ডকিংটা করে হলো যে মাইস্ট্রো। মাইস্ট্রো একটা সফটওয়্যার আছে, মাইস্ট্রোর মধ্যে মাইস্ট্রো মূলত হলো যে ডাইনামিক সিমুলেশনের জন্য, বাট মাইস্ট্রোতে হলো যে ইনডিউসড একটা ইয়ে আছে, ইনডিউসড ফিড ডকিং, ঠিক আছে? আপনারা পাবেন অপশনটা ইনডিউসড ফিড ডকিং। তো ইনডিউসড ফিড ডকিংটা অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল যেটা বললাম ডকিং এর ক্ষেত্রে, ঠিক আছে, মাইস্ট্রোটাই মূলত কাজ করে। আর রিজিড ডকিং এর ক্ষেত্রে হলো কি অ্যাকচুয়ালি আপনার পাইরেক্স সফটওয়্যারটা কাজ করে আর কি। আর রিজিড ডকিংটা অ্যাকচুয়ালি কি বলবো, অনেকে বলবে যে আপনারা শুনবেন যে ফ্লেক্সিবল ডকিং করি আমরা, ঠিক আছে? বাট ফ্লেক্সিবল ডকিং কিন্তু একমাত্র মাইস্ট্রোতে করা হয়, আর মাইস্ট্রোটা কিন্তু ফ্রি না, ঠিক আছে? মানে মাইস্ট্রোতে হলো যে কিছু কিছু, আমি তো কাজ করছিলাম ডাইনামিক সিমুলেশনে, তো মাইস্ট্রোতে হলো কিছু কিছু ফিচার আছে যেগুলো হলো যে অ্যাকচুয়ালি সবার জন্য অ্যাভেলেবেল না, মানে অ্যাভেলেবেল না মানে ব্যাপারটা হলো যে পেইড আর কি।
আপনি হয়তো কিছু ফিচার্স আপনি ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে। সো অনেকে বলবে দেখবেন যে রিজিড ডকিং দেখায়, মানে ইয়াতে পাইরেক্সে রিজিড ডকিং দেখায় বলবে যে আমি ফ্লেক্সিবল ডকিং করছি, ঠিক আছে। আসলে এটা ফ্লেক্সিবল না, এটা রিজিড ডকিং। রিজিড ডকিং মানে হলো যে আপনার প্রোটিনটা স্টেবল থাকবে, আর লিগেন্ডটা হলো যে ঘুরে ঘুরে হলো যে ওই জায়গায় অ্যাটাচ হবে আর কি, ঠিক আছে। আর ডকিং হলো, ডকিং এর পর হলো যে আপনার যেটা আমি দেখাইতেছি, এই যে ডকিং এর পর আমরা যেটা বললাম যে স্কোরিং, আমরা ডকিং রেজাল্টের পর আমরা হলাম যে ড্রাগ লাইকনেস, মানে হলো যে ড্রাগটা কতটুকু শরীরের সাথে আমার ম্যাচ করে কি করে না, বা হলো যে আমাদের বিভিন্ন যে র্যাট মডেল আছে, র্যাট মডেলে অ্যাকচুয়ালি এটা কেমন কাজ করবে, আপনার নিচের মডিফাইড কোন একটা মলিকিউল সেটার মানে ইনফরমেশন বলেন, আপনার ইন ডিটেলস ফার্মাকাইনেটিক্স যে প্রপার্টিস গুলো সবগুলো আপনারা জানতে পারবেন আর কি। তো একটা ওয়েবসাইট আছে আপনারা লিখে রাখতে পারেন, যেটা হলো অ্যাডমিটি অ্যানালাইসিস, ঠিক আছে। এটা হলো যে সুইস অ্যাডমি, রাইট? সুইস অ্যাডমি দিয়ে আপনারা হলেন যে ইজিলি আপনারা প্রপার্টিস গুলো আপনারা পাবেন, ঠিক আছে। আপনাদের আমি যদি দেখাই, আচ্ছা আমার তো স্ক্রিন আপনারা ক্রোম দেখতেছেন না? ক্রোম দেখতেছেন তো? হ্যাঁ ভাই, ক্রোম দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সুইস অ্যাডমি একটা আছে, সুইস অ্যাডমি দিয়ে আপনারা হলেন যে এখানে জাস্ট মলিকুলার স্ট্রাকচার বলেন, বা হলো যে এখানে কিছু কথা আছে, স্মাইলস বলেন। স্মাইলস মানে মেনলি হলো যে যেটা বলে ফিঙ্গারপ্রিন্ট আর কি, মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট। যদি এখানে ইনপুট করে দেন তাহলে হলো যে সবগুলো প্রপার্টিস আপনারা পাবেন আর কি। আচ্ছা, এটা একটু আমার হাতে তার সময় নাই, এটা একটু আমি একটু চ্যাট বক্স আমি দিয়ে দিতেছি, এটা একটু চেক দিন আপনারা। দাঁড়ান। আচ্ছা, ওকে, গ্রেট। তো এটা গেল সুইস অ্যাডমি যেটা, সেটাতে হয়তো যেটা বললাম স্মাইলস। আচ্ছা, আপনারা কোন একটা ইয়ার নাম বলেন, আমি জাস্ট মিথিনেট দিই। আচ্ছা আচ্ছা, ইঞ্চিকি দিলেও হবে, ইঞ্চিকি বলেন, স্মাইলস বলেন, এগুলোকে ফিঙ্গারপ্রিন্ট আর কি। এদিকে জাস্ট আপনারা যদি লিখে দেন, লিখে আপনারা জাস্ট রান দিলে আপনার সবগুলো প্রপার্টিস আপনার চলে আসবে। আচ্ছা, এটা গেল। এরপর হলো কি নন বন্ডিং ইন্টারেকশন। আমি যেটা বললাম নন বন্ডিং ইন্টারেকশন মানে হলো যে অনেক টাইপের এখানে বন্ডিং আছে, ঠিক আছে। যেমন আমি এই পেপারটা আমি শো করি, এখানে অনেকগুলো। আচ্ছা, তার আগে বলি যে আপনার সুইস অ্যাডমিট আপনি কি কি প্রপার্টিস পাবেন। ব্লাড ব্রেন ব্যারিয়ার। ব্লাড ব্রেন ব্যারিয়ার মানে হলো যে আপনার সাপোজ আপনার এই যে ড্রাগটা, সেটা তো অ্যাকচুয়ালি ব্রেনের জন্যই, ঠিক আছে। এখন এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার কতটুকু এটা পার করবে এটা তো জাজ করতে হবে। এটা ছাড়া হলো কি আরো কিছু প্যারামিটার আছে, যেসব প্যারামিটার গুলো অ্যাকচুয়ালি যদি পাস অন করে, তারপর আমরা অ্যাকচুয়ালি এই পর্যায়ে আসতে পারবো যে না, এগুলো সবগুলো প্যারামিটারস গুলো পাস অন করছে। সো এটা হলো যে হিউম্যান বডিতে খুব ভালোভাবে এটা কাজ করবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল ড্রাগ লাইকনেস প্রপার্টি। এরপর হলো যে এটা দিয়ে আমি মোটামুটি শেষ করি, সেটা হলো যে বন্ডিং টাইপ, ঠিক আছে। আপনার কি কি বন্ডিং, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক নিয়ে তো মোটামুটি আইডিয়া আছে, ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে আইডিয়া আছে, হাইড্রোজেন বন্ড নিয়ে আইডিয়া আছে। তো এর মধ্যে হলো যে পাই পাই টি শেপড, ঠিক আছে, পাই স্ট্যাক। আপনি একটু এগুলো একটু দেখেন অ্যাকচুয়ালি কিরকম টাইপের বন্ডিং। আমি অ্যাকচুয়ালি আর জাস্ট ছোট্ট করে একটা কথা বলে নিই, সেটা হলো যে আপনারা যদি জাস্ট পাই অ্যালকাইল যেগুলো আমি বললাম, বেনজিন, ঠিক আছে, এই বেনজিনের সাথে মিথাইল মূলক বা হলো যে কোনো একটা মূলকের একটা বন্ডিং বলেন, এই বন্ডিংটা কি সেটা একটু দেখেন, ঠিক আছে। এটা দেখলে মোটামুটি আইডিয়া হবে আর কি। বেনজিন বা অ্যারোমেটিক যে রিজিয়ন আর কি, ঠিক আছে। আচ্ছা, আপনারা করে ফেলতে পারবেন। সো লাস্টলি আমরা যেটা যাইতেছি সেটা হলো কি ডাইনামিক সিমুলেশন, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ভ্যালিডেট করতে চাইবো যে আমার রেজাল্টটা, মানে আমি যেটা বললাম যে আমার হিউম্যান বডি বা হলো যে আমি যেটা বললাম যে কোনো এনভায়রনমেন্ট বলেন, যে কোনো এনভায়রনমেন্টের মধ্যে আপনার যে ডক্ট করা কম্পাউন্ড কেমন কাজ করবে, ঠিক আছে, কি ধরনের কাজ করবে আর কি অ্যাকচুয়ালি মেইনলি। যেমন এটাতে আপনার যে অ্যামাইনো অ্যাসিড রিজিয়ন গুলো, ঠিক আছে, কতটুকু ফ্লাকচুয়েট করবে। ফ্লাকচুয়েট মানে তো বুঝছেন যে এটাকে বলা হয় আরএমএসএফ, রুট মিন স্কয়ার ফ্লাকচুয়েশন। আরজি কতটুকু কম্প্যাক্ট থাকবে, যে
আমার যে প্রোটিনটা সেটা লিগেন্ডের সাথে হচ্ছে কতটুকু কম্প্যাক্ট থাকবে। আপনি ইন্ডিভিজুয়াল হয় প্রোটিন হয় লিগেন্ড হয় পুরোটা মল কম্পাউন্ডার আপনি আরজি বা রেডিয়াস অফ জাইরেশন মেবি পড়ছিলেন ইন্টারে, রেডিয়াস অফ জাইরেশনটা আপনার ক্যালকুলেট করতে পারবেন। ক্যালকুলেট করে এরপরে হলো যে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, দুইটার মধ্যে হাইড্রোজেন বন্ড কেমন পারফর্ম হয়, মানে কয়টা ফর্ম হয়, ঠিক আছে। ডোনেফেজিল বলেন, ডোনেফেজিল যেটা হলো যে সারা বিশ্বে হলো যে স্বীকৃত ড্রাগ, আর হলো যে আপনার ডিজাইন করা মলিকিউল, ঠিক আছে। দুইটার মধ্যে আপনি বিভিন্ন প্রপার্টিস আপনি চেক করতে পারবেন, আপনি মুভিটাও দেখতে পারবেন। আপনি এনভায়রনমেন্টের মধ্যে যে সাপোজ আপনি 6 ন্যানোসেকেন্ড বা 10 ন্যানোসেকেন্ড বা 25 ন্যানোসেকেন্ড বা একটা রেঞ্জ আছে, যেমন 100 ন্যানোসেকেন্ড এখন অ্যাকসেপ্টেড হয়, 100 ন্যানোসেকেন্ডের মধ্যে অ্যাকচুয়ালি তারা বাইন্ড করে থাকে কি না, ঠিক আছে, বন্ধুত্বটা থাকে কি না তাদের মধ্যে শেষ পর্যন্তই, এটা আপনারা চেক দিতে পারবেন খুব ভালোভাবে। আর এই মুভিটা হলো যে আমার কাছে অবশ্য আছে, আমি অবশ্য মেডিকেল সায়েন্সে একটা কাজ করছিলাম, আমি ওটা শেয়ারও করছিলাম ইয়াতে, আপনাদেরকে আমি লিঙ্কটা আপনার দিয়ে দিব। তো এগুলো আর কি, এগুলো হলো কি আপনারা দেখতে পারবেন। এই যে এখানে যেমন দিছে, আমি দেখাই, এই যে দেখছেন নাম্বার অফ হাইড্রোজেন বন্ড প্রোটিন লিগ্যান্ডের মধ্যে কেমন, শুধু প্রোটিনের মধ্যে কয়টা বন্ড পাওয়া গেছে, এই সবগুলো কিন্তু যখন ডোনাফিজিলের সাথে মানে D9 যে অ্যানালগ করা ডিজাইনটা, মানে ডিজাইন করা অ্যানালগটা, এটা যখন দেখছি যে কম্পেয়ার করে এইটার মোটামুটি ভালো রেজাল্ট পাইতেছে, তারপরে মানে কি আমার ফাইন্ডিংসটা আমার ভালো আসছে। আর ফাইন্ডিংস ভালো আসছে মানে কি আমার রেজাল্টটা, মানে পেপারটা আমার পাবলিশ করা গেছে আর কি। আর এখানে একটা কথা আছে যে শাসা, শাসা জিনিসটা কি, এটা হলো কি সলভেন্ট অ্যাক্সেসিবল সারফেস এরিয়া, মানে এখন হলো যে হিউম্যান বডির ভিতর কি থাকে, বাফার দ্রবণ থাকে, আপনারা জানেন বাফার সলিউশন, রক্তের একটা আলাদা পিএইচ থাকে, তারপর অনেকগুলো প্যারামিটার থাকে কিন্তু। সো এই প্যারামিটারের মধ্যে, ঠিক আছে, এই যে সলভেন্টটা কতটুকু হলো যে মানে ওদের মধ্যে অ্যাকচুয়ালি বাধাগ্রস্ত করছে কি করে নাই, হ্যাঁ, দুইটার বন্ডের মধ্যে যে বাধাগ্রস্ত করছে কি করে নাই, মানে প্রোটিনের লিগেন্ডের মধ্যে বাধাগ্রস্ত করছে কি করে নাই, কতটুকু সলভেন্ট অ্যাক্সেস করছে, ঠিক আছে, এটারও আপনারা কম্পেয়ার করতে পারবেন। তো মোটামুটি এই সবগুলো একটা ভালো একটা আইডিয়া পাবেন আর কি, আমি যদি বলি। আর আমার মুভিটা হলো যে আপনাদেরকে একটু পাঠায় দিই মুভিটা। আচ্ছা, ইয়া শারিয়ার কাছে তো আছে তাই না? ভাই শারিয়ার কোনটা? একটা মনে হয় মুভি মনে হয় দিছিলাম, মুভির লিঙ্ক দিছিলাম। আমি যেটা করছিলাম পলিইথিলিন গ্লাইকোল আর ইউরিয়া দুইটার মানে ডাইনামিক সিমুলেশনের অ্যাকচুয়ালি মুভিগুলো কেমন হয় আর কি। আচ্ছা, ওইটা হলো যে কি বলি, দাঁড়াও। আর ইউরিয়া, সেকেন্ড, থাকো লাইনে থাকো। আচ্ছা, আমি জাস্ট নর্মালি একটা ইয়া দিয়ে দিই, তাহলে বুঝবা আর কি। আপাতত আমি আর যাইতেছি না, ঠিক আছে, সবার হলো যে অনেক সময় নিয়ে নিছি। প্রোটিন লিগ্যান্ড, আচ্ছা জিআইএফ দিলে আসবে। আচ্ছা, এই দেখলে মোটামুটি বুঝতে পার। ও, আমার তো আছেই, আমার ইয়াতেই দেওয়া আছে, আমি তো একটা করছিলামই। সুইচ অ্যাকাউন্ট, একটু থাকো লাইনে থাকো, হ্যাঁ, দাঁড়াও। দেখাচ্ছি, এই যে আচ্ছা
কমিউনিটি ভিডিওস, এদিকে একটা আছে। হ্যাঁ ভাইয়া, হলো আর্গন মলিকিউল নিয়ে একটা করছিলাম, আরেকটা হলো যে 2.2 পিকন আর্গন সেগমেন্টের একটা করছিলাম, এটা একটা ছিল, আরেকটা ছিল তোমাদের প্রোটিন নিয়ে একটা করছিলাম। একটু দেখে নিও কেমন হয়। এটা ছিল মনে হয় পুরোটা হিউম্যান এনভায়রনমেন্টের উপর। তো এই ছিল আর কি অবস্থা, ঠিক আছে। আমি মোটামুটি ডাইনামিক সিমুলেশন তো অনেক বিশাল, মানে এটাতে ওরা ফোর্স ফিল্ডের অনেক ঘটনা আছে। এটাতে কিন্তু মূলত মলিকুলার মেকানিক্স এর কিন্তু অ্যাপ্লিকেশন ডাইনামিক সিমুলেশন, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্স এর অ্যাপ্লিকেশন না, এটা যাতে মাথায় থাকে। তো মোটামুটি এইটুকুই, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ ভাইয়া, শেষ করার আগে কেউ যদি কিছু বলতে চান প্লিজ। কারো কোনো কোশ্চেন থাকলে, কিছু জানার থাকলে ঠিক 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কিন্তু 2 থেকে 5 মিনিট হাইস্ট। ভাই আপনাকে মানে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার নামটা বলবেন না? হ্যাঁ ভাই, আমি মাকসুদুর রহমান, বিজি আচ্ছা, থার্ড ইয়ারে আছি এখন বর্তমানে। যাক, আর আপনার আলহামদুলিল্লাহ। যে ডকিং এর উপরে যে প্রেজেন্টেশন দিয়েছেন এটা খুব ভালো লাগছে। আর যদি মানে আমাদেরকে একটা প্রোটিন নিয়ে কাজ করে যদি ডকিংটা দেখানো যেত তাহলে মনে হয় আমাদের বুঝতে আর সুবিধা হতো। আচ্ছা, আপনার তো ইউটিউব তো আছে তাই না? ইউটিউবে তো আপনি পেতে পারেন, আরো ভালোভাবে বুঝবেন মনে হ্যাঁ, হয়। ওটা তো জাস্ট, অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ, জাস্ট পাইরেক্স, কজ আমাকে জাস্ট, আমার শুধু জাস্ট প্ল্যান কি ছিল যে মোটামুটি একটা আইডিয়া দেওয়া যে অ্যাকচুয়ালি এসব ফিল্ডে অ্যাকচুয়ালি কেমন কাজ হ্যাঁ, হয়, আপনার ঠিক আছে। প্রেজেন্টেশনটা মানে খুব ভালো হয়েছে, যেটা আমাদের মানে বুঝতে অনেক সুবিধা হয়েছে জিনিসগুলো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমারও অ্যাকচুয়ালি প্ল্যান এটাই ছিল যে খুব কত কত ভালোটুকু বোঝানো যায়। আপনারা মনে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা যারা আছেন, মূলত ইনফরমেশন গ্যাপিং এর জন্যই অ্যাকচুয়ালি অনেক ইস্যু হয় আর কি, ঠিক আছে। তো আমার অ্যাকচুয়ালি মেইন উদ্দেশ্য ছিল যাতে আমি মোটামুটি যতটুকু পারি ইনফরমেশন গুলো শেয়ার করি, বিকজ আপনারা তো সামনে বিভিন্ন বড় বড় জায়গায় যাবেন, পেপার পাবলিশ করবেন। তো এগুলো নিয়ে যদি মোটামুটি ভালো আপনাদের এটাকে কি বলে আইডিয়া থাকে, তাহলে কিন্তু আর কি, এটা দিয়ে আমার সার্থকতা যে একজন অন্তত ভালোভাবে বুঝছে, ঠিক আছে, বা যত জনেই বুঝছে না কেন, তো আমার হলো যে এদিকেই সার্থকতা আর কি। ভাই কেউ একজন মনে হয়, হ্যান্ড রেজ করেছে। জি উদয় ভাই, হ্যাঁ, প্লিজ বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আপনি অনেক সুন্দর করে আসলে ইউ ট্রাইড ইউর বেস্ট টু মেক আস লার্ন। আর আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আসলে টাইম জিনিসটা হচ্ছে আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আপনি আপনার অনেক ইম্পর্টেন্ট টাইম আমাদের জন্য দিচ্ছেন, স্পেসিফিক্যালি জিনিসটাকে অনেক ইজি করে হচ্ছে প্রেজেন্ট করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে এফোর্ট দিচ্ছেন। সো হুম, হ্যাটস অফ টু ইউ ফার্স্ট অফ অল। অ্যান্ড আরেকটা জিনিস আসলে অ্যাড করতে চাই, মানে আমি আমার জায়গা থেকে যদি একটু বলি, সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা আরেকটু ইফেক্টিভ ভাবে, মানে লাইক আজকে যতটুকু বুঝলাম, আমি খুব ভালোভাবে এটা আমি লাইক মেসেজও বলেছি যে আমি বিশ্বাস করি যে এটা আমি আরো ইফেক্টিভলি বুঝবো যদি আমি ঠিক সেম মিটিংটা আমি আবারও হচ্ছে রিভিউ করতে করতে ইয়ে করতেছি, এবং হচ্ছে লাইক কাজ করতে করতে যদি আমি জিনিসটা রিভিউ করি, তাহলে হচ্ছে আমি আরো ইফেক্টিভলি জিনিসটা হচ্ছে আই গেস আমি ইয়ে করতে পারবো। কারণ এগুলো আসলে আমি যতটুকু বুঝলাম আসলে প্র্যাকটিসের বিষয়। তো মানে লাইক কাজ না করলে আসলে আসলে এই বুঝার আসলে মূল্য নাই। কাজ না কর মানে কাজটা করতে করতে আমরা আরো বেশি শিখবো আর কি। বাট আপনার প্রেজেন্টেশনটা খুবই চমৎকার লাগছে। মানে স্পেসিফিক্যালি আমি আপনার প্রেজেন্টেশনের কথা বলবো, মানে ওটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল একটা ওয়েতে আপনি আসলে প্রেজেন্ট করা ট্রাই করছেন। মানে সো হেডস অফ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর আর কারো কিছু বলার আছে, আর কেউ কি কিছু বলবেন? বা কিছু অন্তত জানার আছে কিনা, ছোট্ট করে কিছু যদি জানার থাকে তাহলে অ্যাকচুয়ালি আস্ক করতে পারেন, ঠিক আছে। আর মনে হয় কারো কিছু জানার ইচ্ছা আচ্ছা নাই, কেউ আমার যেটা মনে হয় আমার ঘুম চলে আসছে।
কেউ আচ্ছা কিছু যেহেতু আর বলার নাই, আমি শেষ করি। আমি হচ্ছে যে ভাই আপনাকে আর অসংখ্য ধন্যবাদ। আসলে এইরকম একটা শর্ট করলে আপনি যে মানে রেসপন্স করবেন, আমি সানজান আপুর সাথে কথা বলেছিলাম যে আপু কিছু করা যায় নাকি। আপু বললো আপনার আপনার কথা রেফার করলো যে ও তো আমাদের একটা প্রেজেন্টেশন দিবে, ও খুব ভালো আইডিয়া আছে এই রিলেটেড। পরে আমিও এই সুযোগটা কাজে লাগালাম। So, আপনার পরীক্ষার মানে 2 দিন পর পরীক্ষা, তার মাঝে যে এতগুলা সময় দিয়েছেন আমাদের জন্য ভাই, হ্যাটস অফ সত্যি। আর হচ্ছে বাকিদের কথা কি আমি জানি না আসলে, তবে আমার কাছে খুবই ভাই ভালো লাগছে। আমি প্রথম দিকে যাই বলেন করবে, কেমিস্ট্রি বলেন যাই বলেন, আর আমি যেহেতু এটা জিনিসটা রিপিট হয়েছে আমার জন্য বলা যায়, আমি আইসিবি তেও ছিলাম ওটাতে, আর পেপারটাও পড়া হয়েছে আগে। সো বেসিক আইডিয়াটা ছিল, আর অনেক কিছুই নতুন জানতে পারছি জিনিসগুলা। আর ডকিং এর জিনিসটা খুবই মানে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে প্রেজেন্ট করে দিছেন। আমি আশা করি যে সবাই বেসিক আইডিয়াটা পাইছে, আর হচ্ছে নেক্সট যদি কাজ করে অনেক হেল্প হবে জিনিসগুলা। আর ভাই থ্যাঙ্কস এগেইন, আপনি যে টাইম ওয়েলকাম। দিয়েছেন আমাদের জন্য। আর ওই তো একটা কাজ করো, এটা কি রেকর্ড কি করা হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। রেকর্ড হলে হলে যে আমাকে একটু কষ্ট করে মানে ড্রাইভ লিঙ্কটা একটু শেয়ার করে দিও আর কি, যদি পসিবল হয়। জি জি শিওর ভাই, জি জি শিওর। ঠিক আছে, আর বন্ধু বান্ধবের মধ্যে অ্যাকচুয়ালি শেয়ার করে দিলেই হবে না, এটা আমার হ্যাঁ সাথে আসলে আমাদের ওই যে আমি তো প্রায় বলি নোয়াখালীর জিনিসটা হচ্ছে এইখানে আপনার খুবই পেইন হচ্ছে আপনার ইলেকট্রিসিটি। এই যে লোডশেডিং এর কারণে অনেকেই ছিল জয়েন করতে পারেনি, আবার অনেকেই মিটিং এর শুরুতে ছিল, পরে হচ্ছে ইনফর্ম করলো যে কারেন্ট চলে গেছে। এই জিনিসটা খুবই বাজে জিনিস, আমাদের হ্যাম্পার হয় অনেক কিছু। কেয়ার করা যারা ছিল লাস্ট অব্দি, তাদেরও অনেক ধন্যবাদ যে লাস্ট অব্দি ছিল। আর আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি শেষে একটা কথা বলবো, সেটা হলো যে আপনারা ইনফরমেশন যত জানবেন, মানে জিনিসটা হলো যে এমন আর কি, যে যত বেশি দিবেন, ঠিক আছে, মানে শেয়ার করবেন, ধনী কিন্তু আপনি হবেন। ধনী আপনি কেমন হবেন, যেমন আপনি যদি দেখেন যে আপনার চারপাশের মানুষগুলো মোটামুটি আপনার মতো জানতেছে, মোটামুটি কিন্তু আপনারা আরো ভালো আইডিয়া জেনারেট করে খুব ভালো একটা প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন আর কি। তো অলওয়েজ যেটা বলি যে আপনারাও আপডেট থাকবেন, চারপাশের মানুষকেও আপডেটেড রাখবেন, দেখবেন যে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে, তাদেরই লাভ হবে আর কি। এইটুকু হলো কি অবস্থা আর কি। আচ্ছা, তো তাহলে টিম মিটিং কি তাহলে এখানে শেষ করো নাকি? জি ভাই শেষ করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকুক তাহলে। আমার আচ্ছা আমাকে ভাই, সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, দেখা হবে আইসিবি তে। ইনশাআল্লাহ।